আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 22তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা দেখব যে আপওয়ার্ক কি এবং আপওয়ার্ক থেকে আমরা কিভাবে একটি অ্যাকাউন্টের মাধ্যমে কি করতে পারি, এবং আপওয়ার্ক মার্কেট প্লেসটি সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তো এবং আপওয়ার্কটি কেন ফাইবার থেকে একটু ডিফারেন্ট, এগুলো সম্পূর্ণ আমরা জানবো। তো আপওয়ার্ক কি এবং আপওয়ার্ক থেকে আমরা কিভাবে অ্যাকাউন্ট করার মাধ্যমে আমরা টাকা আর্ন করতে পারি, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তো আপওয়ার্ক করার জন্য আমরা যদি গুগলে যাই, গুগল থেকে আমরা এখানে আপওয়ার্ক লিখি, তাহলে আমরা দেখব আপওয়ার্ক আসবে। তো এখান থেকে আমরা আপওয়ার্ক দেখতে পারবো। ঠিক আছে। তো আমি একটি পিপিটি ফাইল করেছি, যার মাধ্যমে আমরা আপওয়ার্ক সম্পর্কে ডিটেলস দেখতে পারবো। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি, আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যার মাধ্যমে আমরা দেখতে পারবো আপওয়ার্কটি কি। তো ফার্স্টই হলো আপওয়ার্ক মার্কেট প্লেসটি কি। আপওয়ার্ক, যা পূর্বে ওডেক্স নামে পরিচিত ছিল, এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ফাইবারের মতো, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল এবং সার্ভিসগুলো অফার করতে পারে, আর ক্লায়েন্টস তাদের প্রয়োজনীয় কাজের জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারে, এবং ফ্রিল্যান্সাররা তাদের প্রোফাইল তৈরি করতে পারে, এবং প্রোফাইল তৈরি করার সাথে সাথে তাদের প্রজেক্ট দিতে পারে, এবং তাদের প্রজেক্ট দেখে ক্লায়েন্টস তাদের প্রজেক্টের উপরে অর্ডার প্লেস করতে পারে, ঠিক আমাদের ফাইবারের মতো। তবে আপওয়ার্ক ফাইবারের তুলনায় একটি প্রফেশনাল জায়গা হিসাবে পরিচিত, কারণ এখানে আপনি দীর্ঘমেয়াদী কাজ, মানে এটি জব পাওয়ার সুযোগ আপনি পেতে পারেন। তো আমরা বুঝলাম যে এখানে আপনি ফ্রিল্যান্সাররা, বুঝলাম এটা ফাইবার একটু ডিফারেন্ট, ফাইবার থেকে আপওয়ার্ক একটু ডিফারেন্ট, কারণ এখানে একটু প্রফেশনাল জায়গা হিসেবে পরিচিত, কারণ আপনি এখানে একটি রিমোট জব পাওয়ার সুবিধা পেতে পারেন। তো এটা কিভাবে আমরা পরিচিত পারবো, আমরা আস্তে আস্তে বুঝবো। তো কেন ডিফারেন্ট, একটু আগে আমরা বললাম যে পসিবিলিটি অফ রিমোট জব। আপওয়ার্কে অনেক রিমোট জব অপরচুনিটি রয়েছে, যেখানে ফ্রিল্যান্সাররা ফিক্সড প্রাইস বা আওয়ারলি বেসড জব করতে পারে। যেমন আমরা ফাইন্ড ওয়ার্ক সেকশন একটি আছে, যখন আমরা আপওয়ার্কটি ওপেন করব তখন দেখতে পারবো এখান থেকে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্ট এর করা জব পোস্ট ব্রাউজ করতে পারেন, এবং সেখানে তারা বিভিন্ন কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে এর জন্য আপনার কানেক্টস প্রয়োজন হবে, এটি আমি আপনাদের একটু আলোচনা করি। তো কানেক্টস প্রয়োজন হবে, এবং তাদের পছন্দের ক্লায়েন্টসদের হায়ার করতে পারেন। তো আমি এখানে কি বলছি, আমি আবারও বলি যে ফাইন্ড ওয়ার্ক একটি সেকশন আছে, সেখানে কি করেন, বিভিন্ন ধরনের ক্লায়েন্টরা তাতে জব পোস্ট করেন। তো এই জব পোস্ট যে করেন, এখানে কি করে, আমাদের বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সাররা যারা আছে আমাদের মতো, তারা কি করতে পারে, তারা অ্যাপ্লাই করতে পারে। তো আমরা সবাই জানি যে আমরা যদি যে কোনো একটি চাকরির জন্য বা একটি ইউনিভার্সিটির জন্য যখন আমরা অ্যাপ্লাই করি একটি সিটের জন্য, তখন আমরা যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলেই কি আমরা সেটা পেয়ে যাই? মেবি আমরা কোনো কিছুর জন্য যদি অ্যাপ্লাই করি, সাথে সাথেই কিন্তু আমরা পাই না, তাই না? তো কি করতে হয়, সেখানে কিন্তু এটি কম্পিট করতে হয়, তাই না? তো কম্পিট আমাকে কে করে? তো কম্পিট করার জন্যই যে এই পোস্টটি করেছে, সে কিন্তু তার যেটা ভালো লাগে সে বেছে নেয়, তাই না? যে পোস্ট করেছে বা যে বিজ্ঞপ্তিটি করেছে সে কিন্তু বেছে নেয়, এবং অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু আরেকটি কাজ করা লাগে। তো বেশিরভাগ সময় আমাদের একটা ফি দেওয়া লাগে, তাই না?
তো এই ফিটাই কিন্তু এখানে কানেক্ট। ওকে, আমরা কি কিছুটা বুঝতে পারছি? এবং আমরা যদি এখানে কম্পিট করি, এখানে মনে করেন 1000 জন কম্পিট করলো। তো 1000 জন কম্পিট করলেই তার মানে বুঝতে পারছি যে 1000 জনই কিন্তু সিটটি পাবে না। যদি পোস্ট যদি একজনের হয়, সে একজনই কিন্তু পাবে। তার যারকে পছন্দ হবে সেই কিন্তু কাজটি পাবে। তো আমরা বুঝতে পারছি যে এই রিমোট জব হোক আর যেটাই হোক, যাদের ক্লায়েন্টকে পছন্দ হবে সে কিন্তু তাকেই চুজ করতে পারবে। তো আমরা বুঝলাম এই যে ফিচারটি, এটি কোথায় আছে? শুধুমাত্র আমাদের আপওয়ার্কে এই ফিচারটি আছে। তারপরে প্রজেক্ট পাবলিশ। আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশটি কি? আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশটি ঠিক আমাদের ফাইবারের গিগস এর মতো। সেটি কেমন? একটু আমি কথাগুলো বলি, আপনি গিগস যে আমরা দিয়েছি সেটির সাথে একটু মিলিয়ে দেখবেন। আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ ঠিক আমাদের ফাইবারের মতো। ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসটি এটির প্যাকেজ তৈরি করে দিবেন এবং ক্লায়েন্টস তাদের পছন্দ অনুযায়ী প্যাকেজটি বেছে নিতে পারবেন। এটি বেছে নিতে পারবেন। তো এই যে আমি বলছি বেছে নিতে পারবেন, সেটা বিভিন্ন ধরনের প্রাইজের হবে। তো এটি কিন্তু আমাদের সেই গিগের মতো, যে আমরা একটি বেসিক, তারপরে আমাদের স্ট্যান্ডার্ড এবং একটি প্রিমিয়াম, এরকম আমরা তিনটি সেক্টরে যদি ভাগ করে দেওয়া একটি প্যাকেজটাকে আমরা কি বলছি? আপওয়ার্ক প্রজেক্ট বলছি। তার মানে ফাইবারে হলো গিগ এবং আপওয়ার্কে হলো আপওয়ার্ক প্রজেক্ট। তো আমরা যেহেতু একটু আগেই বলেছি আপওয়ার্কটি অনেকটা প্রফেশনাল হিসেবে পরিচিত, তো আমরা বুঝতে পারলাম আপওয়ার্কটি কেন ডিফারেন্ট, কারণ এটি পসিবিলিটি অফ রিমোট জব এবং এটি প্রজেক্ট পাবলিশ করা যায়, এই জন্য কিন্তু একটু পরিচিত হিসাবে বেশি ফেমাস। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে অ্যাকাউন্ট করার সময় আমরা একটু চিন্তা রাখবো, যদি আমাদের আগে থেকে অভিজ্ঞতা থাকে বা আমরা যদি ফাইবার থেকে কাজ করে আসি, তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের একটি পোর্টফোলিও থাকবে। সেই পোর্টফোলিও আমরা ফাইবারে যদি রেখে দেই, তাহলে আমাদের কাজ করার কিন্তু ইজি হবে, বা আমাদের কাজ দেখানো কিন্তু ইজি হবে। তো আমি আপনাদের বলবো যে আপনাদের থেকে যদি আগে থেকে কাজ থাকে, সেই কাজগুলো আপনি আপওয়ার্ক অ্যাকাউন্টে পোর্টফোলিও হিসাবে রাখবেন, যাতে আপনার আপওয়ার্কে কাজ পাওয়া আরো ইজি হয়। তো আমরা আপওয়ার্কের অ্যাকাউন্ট করতে কি কি লাগবে? যেটা ফাইবারে লাগতো সেম জিনিসই আমাদের আপওয়ার্কে লাগবে। তার মানে কি, একটি ইমেল আইডি লাগবে, যেটা আপনার খুশি। ইমেল আইডি করার আপওয়ার্ক অ্যাকাউন্ট করার জন্য যে নেম এবং ছবি দিবেন, সেটি আপনার স্মার্ট এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী দিবেন, যাতে অ্যাকাউন্ট করার সময় আপনার সমস্যা না হয়। আই মিন, ভবিষ্যতে যদি আপনার আইডি ভেরিফিকেশন লাগে, যাতে আপনার এনআইডি দিয়ে করার সময় আপনার সমস্যা না হয়। তারপরে একটা পার্সনের একটা অ্যাকাউন্ট থাকবে, যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার যাতে সমস্যা না হয়। একটা পার্সনের একাধিক অ্যাকাউন্ট থাকা যাবে না। যদি আগের অ্যাকাউন্ট থাকে সেটা অবশ্যই রিকভারি করবেন। যখন সাইন ইন করবেন, সে জায়গায় আপনি দেখবেন সাইন ইন ক্লিক করলে যেমন ইমেল এবং পাসওয়ার্ডের নিচে দেখবেন ফরগেট পাসওয়ার্ড লেখা আছে। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার ইমেলে একটি কোড চলে যাবে। তো কোডটি আপনার ইমেলে গেলে দেখবেন যে ইজিলি আপনি আপনার অ্যাকাউন্টে আপনি ব্যাক করতে পারছেন। তো অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলবেন না যদি আগের আইডি ডিসেবল থাকে। নতুন আইডির উপরেও কিন্তু একটি প্রভাব পড়বে। আপনার অ্যাকাউন্ট চাইলে আপনি একসাথে ল্যাপটপ বা ডেস্কটপ দুটো একসাথে আপনি চালাতে পারেন। তো ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার অবশ্যই সব এক্সটেনশন গুলো অফ রাখবেন। তো আমরা ফাইবার অ্যাকাউন্টে কি রেখেছি? আমরা অনলাইন শো করার জন্য আমরা জাস্ট অনলাইন থাকলেই হতো, কিন্তু আমাদের আপওয়ার্কে যদি অনলাইন শো করতে চাই, আমাদের এই কানেক্টসটি লাগে, যেটি আমরা আজকের ক্লাসে অথবা নেক্সট ক্লাসে ডিটেলস ভাবে জানব। তো আমাদের এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছি।
তাহলে আমরা দেখি কিভাবে আমরা একটি অ্যাকাউন্ট খুলতে পারি। তো আমাদের যে ভাইয়া আছে, আমাদের পার্সোনাল ভাইয়া, ওনার আগে থেকে অ্যাকাউন্ট নেই, ওনাকে আনমিউট করছি এবং ওনাকে বলছি ওনার যে পিসি আছে পিসিটি আমাদের সাথে একটু শেয়ার করতে। তো ভাইয়া আপনার পিসিটি আমাদের সাথে শেয়ার করেন। অ্যাপ্রুভ করেছি। জি আমি পেয়েছি, কিন্তু আমরা এটাকে এখনো উম, আমরা ছোট করি। আপনি কি এই মোজিলা ফায়ারফক্সে করবেন নাকি গুগল ক্রোমে করবেন? ঠিক আছে, আমরা কেটে দিই তাহলে। আমরা গুগল ক্রোমে যাই। আমরা একটু ছোট করে দেই। আর বড় করব না, এটুকু থাকুক। ছোট হলেও ভালো, আমাদের এখন মোটামুটি কন্ট্রোলে আছে। ঠিক আছে, মোটামুটি কন্ট্রোলে আছে, আমরা আমাদের সমস্যা হবে না। বেশি বড় করতে গেলে পরে আমরা দেখবো আমাদের সবকিছু কন্ট্রোলে নেই। তো আমরা যখন মোবাইলে থাকি বা পিসিতে থাকি আমরা কি করব? আমরা কিন্তু প্রথমেই একটু জিমেল থেকে ঘুরে আসব, যে আমরা জিমেলটি আমার যেটা জিমেল ইউজ করছি সেটা আমাদের ঠিক আছে নাকি, সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখে আসতে হবে। তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছি ওনার, ওকে সমস্যা নেই, আপনি কি এই মেল দিয়ে করবেন? ঠিক আছে, আমরা এই মেলটি অবশ্যই ওপেন রাখবো। তারপরে নতুন ট্যাব নেই। তারপরে আমরা এখানে গুগল লিখবো। তো গুগলে গিয়েছি, আমরা কিন্তু মোবাইলে একই কাজ করব। ঠিক আছে, কি করব? আমরা গুগল লিখব। গুগল লেখার পরে আমরা কি করব? এখানে আমরা আপওয়ার্ক যে আছে আপওয়ার্ক আমরা লিখব। তো আপওয়ার্ক লেখার পরে আমরা আপওয়ার্ক দেখতে পাচ্ছি। তো এরপরে উপরের যে প্রথমটি যে আছে, আমরা যদি মোবাইলে থাকি তো আমরা ডেস্কটপ মোডটি অন করে নিব। ডেস্কটপ মোড অন করার পরে আমরা প্রথমে গুগল ক্রোম থেকে আমরা গুগলে যাব। তারপরে ডেস্কটপ মোডটি অন করব। ডেস্কটপ মোডটি অন করার পরে আমরা আম, যেটা একটু আগে বললাম, আমরা ওই গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে আমরা ডেস্কটপ মোডটি অন করে
তারপরে আমরা আপওয়ার্ক লিখে এখানে আর কি যাব, তারপর আপওয়ার্কে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস এসেছে। সাউন্ড আসে না আমার সাউন্ড আসে না, আমার সাউন্ড তো আসার কথা। সাউন্ড সবাই শুনতে পাচ্ছেন না? সাউন্ড তো ক্লিয়ারলি শুনতে পারার কথা। তো এখানে এসে আহ, আমরা এখানে যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট থাকে তো আমরা লগ ইনে ক্লিক করব। যদি আমাদের নতুন অ্যাকাউন্ট না থেকে থাকে আমরা লগ আউটে ক্লিক করব। কিন্তু আমরা এখানে কন্টিনিউ গুলে আমরা ক্লিক করব না। তারপরে আমরা এখানে ক্রস বাটনে ক্লিক করছি, তারপর আমরা সাইন আপে ক্লিক করছি। তো আমাদের জিজ্ঞেস করবে আমরা কি ক্লায়েন্ট হিসেবে নিচ্ছি নাকি আমরা ফ্রিল্যান্সার হিসেবে এখানে জয়েন করছি। তো অবশ্যই আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে জয়েন করছি। তো আমরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্টটি করার পরে তো এখানে ক্লিক করছি। ক্লিক করে ফ্রিল্যান্সারে ক্লিক করছি, ফ্রিল্যান্সার ভাই এখানে ক্লিক করেন ভাই একটা। হ্যাঁ, ক্লিক করে আমরা এখানে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার যে আছে আমরা এখানে ক্লিক করব। তো ভাইয়া আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং এটি পাসওয়ার্ড এবং কান্ট্রি আর কি দিবেন। জি, বুঝিনি, আরেকবার বলেন ভাইয়া। আপনার স্মার্ট এনআইডি অনুযায়ী আপনার ফার্স্ট নেমটি লিখবেন এবং লাস্ট নেমটি লিখবেন। আমি ছেড়ে দিয়েছি। এটাকে আমরা চুজ ইওর ওন যে আছে, চুজ ইওর ওনে ক্লিক করে আপনি যে কোনো একটি পাসওয়ার্ড আর কি দিবেন, যেটা আপনার পছন্দ হয় সেরকম একটি পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন। এটা আপনার খুশি, আপনি কোন পাসওয়ার্ড দিতে চান। যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হলো। না, ওনার 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 ভয়েসটি ক্লিয়ার না, এটা আমি জানি। ওটা সমস্যা নেই, আমার ভয়েসটি ক্লিয়ার হলেই হলো। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি। তারপরে আমরা এই দুটোকে সিলেক্ট করে আপনার পাসওয়ার্ড ঠিক মতো দেওয়া হয়েছে ভাইয়া? ঠিক আছে, তাহলে ওরা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ওনার এমডি মোশাররফ, লাস্টে হোসেন, এগুলো আমরা সবকিছু যেহেতু দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে আছে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করছি। একটুক্ষণ ওয়েট করতে হবে যাতে আমাদের ওটা আসে।
আমরা একটু অপেক্ষা করি। আমার এত সময় নর্মালি লাগে না আর কি। এখান থেকে তো আমরা যেতেও পারছি না, আমরা একটু ওয়েট, একটু ওয়েট করি আমরা। যেহেতু হচ্ছে না, আমরা একটু রিস্ক নেই, ঠিক আছে? আমরা একটু রিফ্রেশ করে দেখি। নর্মালি এরকম হয় না আর কি। দেখি ওনার নেট প্রবলেম নাকি সেটা আমরা দেখি। হ্যাঁ, ওনার একটু নেট প্রবলেম, ঠিক আছে। ওনার একটু নেটের স্পিডটি একটু আহ একটু আমরা বুঝতে পারছি একটু স্লো আছে। ইন দ্য মিন টাইম আমি আপনাদের একটু জানিয়ে দিই, আহ, আপনাদের মেবি পিওনিয়ার ভিডিওতে যে সমস্যা ছিল সেটা আমি সলভ করে দিয়েছি। ওকে, একটু আগে আমাদের এক আপু বলছিলেন যে পিওনিয়ারের ভিডিওতে সমস্যা ছিল, ওটা আমি সলভ করে দিয়েছি। ওকে, যারা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, ওখানে গিয়ে দেখবেন এখন ওটা আছে। আমি চেক করে দেখছি, এখন ওটা আছে। তো আমরা যাদের দরকার আমরা ওখানে ক্লিক করে একটু দেখব। ঠিক আছে, ওই ভিডিওতেই আমি আর নতুন পেস্ট করিনি, জাস্ট ওটা রিমুভ করে আমরা চেঞ্জ করে দিয়েছি। তো আমরা এটা নিয়ে কি করি, আমরা কি, যেহেতু ওনার একটু ভিডিও ইসে সমস্যা, আমাদের অন্য কেউ কি আছে যার, ওনার যেহেতু নেটের সমস্যা, আমাদের কি অন্য কেউ আছে? যদি অন্য কেউ থেকে থাকে আমরা অন্য কাউকে নিতে পারি। ঠিক আছে, অন্য কেউ আছে যার পেওনিয়ার অ্যাকাউন্ট নেই এবং পিসিতে আছেন? ওনার যেহেতু নেটের সমস্যা, আমরা না হলে বসে থাকবো। ওকে, আমাদের আরেক ভাইয়া বলছেন। আহ, মাসুম ভাইয়া বলেন, আপনি কি পিসিতে আছেন? যে এমপিসিতে আছি আপনার। ওকে, আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে, এবং কি বলি, সরি, আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে? স্যার আমি কিছুদিন দেশের বাইরে গেছিলাম একটু কাজে আগে, তখন ওইখানে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছিলাম মোবাইলে। তাহলে তো হবে না, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট হলে আপনার হবে না। ঠিক আছে, ওকে ভাইয়া। আকলিমা আপুকে বলি,
আপনার আপনার আইডি না হলেও আপনার বাবা মা ভাই বোন অন্য কারো হলেও হবে। ঠিক আছে, যার আর কি করতে চান। আমি কি বুঝতে পারছি? বাবা মা ভাই বোন হাজবেন্ড অন্য কেউ যার আছে তারাও কিন্তু একটি অ্যাকাউন্ট করতে চাইলে করতে পারেন। যেরকম আমরা ফাইবার অ্যাকাউন্ট করেছি সেম বিষয় কিন্তু আমরা করতে পারি। অন্য কেউ নেই? আকলিমা আপুর পিছতে করছি। তাহলে হুমায়রা আপু, আমাদের যেহেতু একটু আগে পার্সোনাল ভাইয়ার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমাদের আকলিমা আপু বলছে যে ওনার পিসি আছে, উনি পিসিতে কানেক্ট করছেন, ওনার একটু সময় লাগবে। তো ওনার যেহেতু সময় লাগবে, আমরা এখন কি করি, আমরা তাহলে আমাদের কি ওয়েট করতে হবে? তো ঠিক আছে, তাহলে আমরা ওয়েট করি। তো পার্সোনাল ভাইয়া আপনাকে তাহলে মিউট করে দিচ্ছি। হুমায়রা ভাই আপু তাহলে কি বলছিলেন বলেন, আমরা রেকর্ডেডে আছি, বলেন আপনার কি কোশ্চেন ছিল, যেহেতু আকলিমা আপুর একটু টাইম লাগছে, বলেন। কোশ্চেন কি, আমি তো আপ ওয়ার্ক এই আইডি করতে চাইছিলাম, কিন্তু ফোনে তো হবে না, তাহলে ওই না, আপলোড ফোনে নিয়ে অবশ্যই দেখান আমরা পিসিতে। পারবো। আমাদের জাস্ট দুটো বড় বড় কালো দাগ হবে। ঠিক আছে, যেটা আমরা ভিডিও এখন এমনি বলেন যে স্যার আমার ভিডিওতে দেখতে ছোট লাগছে। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে কিন্তু আরো ছোট হবে। ঠিক আছে, আমার কিন্তু কোনো সমস্যা আর নেই। একটা কথা, আমি ফাইবার আইডি যে ক্রিয়েট করতেছিলাম, এডুকেশন আর হলো স্কিলস, এক্সপিরিয়েন্স এগুলা তো অ্যাড হয় না। আমি এ- অনেক সময় বইলে চেষ্টা করছি আপনাকে, যে আমি এক কমেন্টে একটা পিক দেখিয়েছিলাম, ওই পিকটার কমপ্লিট প্রোফাইল ম্যানুয়ালি এটার মধ্যে ক্লিক করার পরে ওই দুইটা অপশন আসে পূরণ করার জন্য, কিন্তু পূরণ হয় না। পূরণ হয় না? সেভ করেছিলেন আপু নিচে ওখানে সেভে ক্লিক করে? সেভ করব যে অ্যাড, তো ওইটা কালো লেখা হয় না। কালো হইলে সে না অ্যাড ওইটা সেভ করা যাবে, সেভ চেঞ্জ ওখানে উপরে লেখা আপনি উঠবো। দেখবেন দুটো সেকশন আছে। একটা হলো আপনার উপরে টাইটেল। ঠিক আছে আপু, এটা টাইটেল দিতে হয় জি। যে আপনার জব টাইটেলটা কি হবে। যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এরকম একটা জব টাইটেল দিতে হয়, এরপরে আপনার ডেসক্রিপশনটা লিখতে হয়। তো দুটি কি ফিল আপ করেছিলেন? আমি দিয়েছিলাম, হ্যাঁ, টাইটেল ডিজিটাল মার্কেটিং এটা দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আপনার কয়েকটা টাইটেল দেওয়ার পরে নিচে ডেসক্রিপশন দিতে হবে। যদি ওটাতে না হয় আরেকটা কাজ করতে পারেন, আপনি ডেস্কটপ মোডটা অফ করে বাকি ওই কাজটা করবেন। ঠিক আছে, ডেস্কটপ মোডটা অফ করে আর দেখেন। স্যার, গিগ মানে পোস্ট আমাকে করা কি আমাদের ক্লাস নিয়েছেন আপনি? জি জি, আমাদের গিগ পোস্ট করার ক্লাস হয়ে গেছে। গিগ পোস্ট ক্লাসের মধ্যে আপনাদের ব্যাচে কেউ কি দিয়েছিলেন নাকি আমার ঠিক খেয়াল নেই। তো গিগ পোস্ট ক্লাস আমার হয়ে গেছে। গিগ পোস্টের কারণে কিন্তু আমরা আপওয়ার্কে এখন আছি। যদি গিগ পোস্ট ক্লাস আমরা দেখতে চাই, আমি দেখাতে পারবো। আমরা যদি আমার নামে ক্লিক করি, দেখতে পাচ্ছি আপু। জি, দেখতেছি। ওকে, এবং এখানে যদি ক্লিক করি, এটা 19 নাম্বার, আমি 15 নাম্বার পর্যন্ত ক্লাস দেখছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গিগ পোস্টিং ক্লাস। ওকে, এবং আপনাদের স্যার, গিগ আমাদের পোস্টিং, তো শুধু আইডি এবং ক্রিয়েট শুধু করা এখানে না, দেখায়। দেখেন আপনাদের মোবাইলে দেখিয়ে দিয়েছি। ওকে, জি। কিভাবে কাজ করতে হবে সেগুলা কয়েকটা ক্লাস দেখাবেন না? বুঝিনি। ওই যে ফাইবারে যে কি কি বা কাজ কি কি ভাবে করতে হবে সেগুলা কি ক্লাস হবে আমাদের? আপনারা তাহলে একটা কাজ আমাকে নিয়ে এসে দেখান, আমি দেখিয়ে দিব। আমার প্রিভিয়াস কিছু স্টুডেন্ট আছেন, যখন ক্লাস মাঝে মাঝে আমাকে নিয়ে এসে দেখায়। ঠিক আছে, আপনাদের মেবি ওরকম আমি যদি পাই আপনাদের থেকে কেউ যে স্যার আমার এইগুলো
একজন নিয়ে এসেছে, আমি অবশ্যই আপনাকে দেখাবো। ওকে, কিন্তু যে পর্যন্ত আমি না পাচ্ছি সে পর্যন্ত আমি দেখাতে পারছি না। ওকে, লাইভ প্রজেক্ট তখনই আমি পাবো যখন আমার একটা পাওয়া থাকবে। ওকে। ক্যানভাতে স্যার তাহলে লোগো ডিজাইন, ভিডিও এডিটিং এগুলা কি করা যাবে, নাকি শুধু গ্রাফিক্স আর লোগো ডিজাইনই ক্যানভাতে করা যায়? আমরা সবই করতে পারি। আপনি একটু ইউটিউবে দেখেন, আপনি ইউটিউবে একটু লোগোটা যে ক্যানভার ওইটা ব্যবহারের এগুলা তাহলে দেখান, এখন যেহেতু ওই আকলিমাপুর দেরি হচ্ছে। আমাদের আজকে টপিক একটা, ঠিক আছে? আমরা যদি অন্য টপিকে যাই তাহলে যে এই ভিডিও টপিকে আসছে সে কিন্তু কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে আপু, আমরা যদি কোশ্চেনটা নিই, আমরা পরে কোশ্চেনটা আসি। এখন আমরা আপনার অন্য কোনো কোশ্চেন থাকলে আপনি বলেন, আমরা এখন ভিডিওতে অন্য টপিকে যাব না। না, ভিডিও এইটাই দেখান আপনি, ওই আপওয়ার্ক আইডি এটা ক্রিয়েট করা দেখান, আর কোনো প্রশ্ন নেই। ওকে, তাহলে আপুকে মিউট করে দিচ্ছি। তো আমাদের আরেক আপু বলছেন গিক করতে পারছি না, আমি পুরোনো বিষয়ে একটু আহ, ঠিক আছে ফাতেমা আপু, আমাদের আকলিমা আপুর এখনো হয়নি। তো ফাতেমা আপু আপনার সমস্যা কি? আমরা এখনো পাইনি। ফাতেমা আপুর সমস্যা কি হয়েছে? স্যার আমি ভিডিওটা দেখেছি, দেখে গিগ পিকটা রেডি করেছি, আর ইয়ে করেছি, কি বলে এটাকে, বায়োটা রেডি করেছি। আমাকে একটু এই এসইও করে দিবেন, আর কিভাবে পোস্ট করতে হবে এই বিষয়টা আরেকবার একটু দেখাই দিতে হবে। আপনি ক্লাসটি একটু দেখবেন যে কিভাবে পোস্ট করতে হয়। আর আপনার গিগ পিকটার জন্য আপনি আমার মেসেঞ্জার আমার তো ফেসবুক তো দেখেছেন, এখানে আহ, আমাকে একটা মেসেজ করে দিন আপনার গিগ পিকটা দিয়ে। ওকে, আমাকে একটু ইয়ে করেন স্যার, আপনার ফেসবুকটা দেখান, আমি আমি আমার কানেক্ট করবো। ফেসবুকের অ্যাকাউন্ট দিয়েই আমি সব সময় মেসেজ করি, মানে এখানে সবগুলো পোস্ট করি, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনোটাই এখানে দিয়ে পোস্ট করা হয় না আপনাদের গ্রুপে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, তো যদি কোনো সমস্যা হয়, যদি আমি আপনাকে মেসেঞ্জারে বুঝাতে পারি আমি মেসেঞ্জারে বুঝাবো, না হলে নেক্সট ক্লাসে আপনাকে বুঝিয়ে দিব যে কি সমস্যা হয়েছে আপনার গিগে। ওকে, ঠিক আছে স্যার। আর না হলে আজকের ক্লাসের শেষের দিকে আমাদের যদি সময় থাকে আমি আপনাকে বুঝিয়ে দিব। ঠিক। ওকে, আপুকে মিউট করে দিয়েছি। শফিকুল ভাইয়া, আরিফ ভাইয়ের কারণ হলো আমার অনেক স্টুডেন্ট, তো যদি আমি সবাইকে একসেপ্ট করতে থাকি আমার অনেক স্টুডেন্ট অনেক ইয়ে হয়ে যাবে। ঠিক স্যার আছে? আদাব। জি, কিন্তু আপনি হ্যালো। যদি আমাকে মেসেজ দেন আশা করি আমি কখনো না কখনো আমি রিপ্লাই অবশ্যই দিয়ে থাকি। আপনি আরিফ ভাই আমাকে মেসেজ করেছেন এবং রিপ্লাই পাননি এরকম মেবি মনে হয় হওয়ার কথা না। আজকে হোক কালকে হোক এক সপ্তাহ পরে হোক অবশ্যই আপনার কাছে রিপ্লাই পাওয়ার কথা। যদি শুধুমাত্র হাই দিয়ে থাকেন সেটার আমি রিপ্লাই দিই না। হ্যাঁ, শফিকুল ভাইয়া বলেন। স্যার আমি ফাইবার অ্যাকাউন্টটা করছি, ঠিক আছে, কমপ্লিট করছি, কিন্তু ওই পেজটা একটু দেখলে ভালো হইতো স্যার। তো আমরা ক্লাস শেষে দেখি, আমাদের আকলিমা আপু যদি করে থাকেন আমাদের ক্লাসটা আগে হয়ে নেই তারপর আমরা দেখি। ওকে। ওকে স্যার। ওকে, আমরা এখন অন্য জায়গায় না যে আমাদের ওই আপু কি আসছে নাকি আসেনি। আকলিমা আপু আপনার কি হয়েছে? আপনাকে আনমিউট করেছি। জি আকলিমা আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। জি, আমি আগে কখনো করিনি তো একটু প্রবলেম শেয়ার হচ্ছে। বাটনে ক্লিক করেন, আপনি জুম অ্যাপে থাকলে নিচে শেয়ার বাটন জি দেখতে পারবেন। শেয়ার বাটনে স্যার, ক্লিক করে জি এন্টার স্ক্রিন বাটন ক্লিক করে আপনি স্ক্রিনটি শেয়ার করতে পারবেন। তো অ্যাট লাস্ট আমরা একজনকে পেলাম।
যার অ্যাকাউন্টে আমরা করতে পারবো। আমাদের আজকে মনে হয় অনেকক্ষণ সময় লাগবে। অ্যাপ্রুভ করেন আপু, অ্যাপ্রুভ করেন। অ্যাপ্রুভ বা কনফার্ম কি লেখা আসছে? স্যার এমন কোনো কিছু পাচ্ছি না। দেখেন আপনার সামনের দিকে একটা প্রম্পট আসার কথা, কনফার্ম বা অ্যাপ্রুভ। জি, ক্লিক করেন। ওকে। ওকে, ভেরি গুড। এবার কি স্যার নিউ ট্যাব নিব? না, এখন আপনার কিছু করা লাগবে না, আমরা এটাকে একটু ছোট করি। আপনি কি এন্টার স্ক্রিন দিয়েছিলেন না আপু, নাকি শুধুমাত্র আমি এন্টার? শুধু কনফার্ম করেছি। না না, যখন অ্যাপ্রুভ আপনি হলো। শেয়ার দিয়েছিলেন তখন কি অনলি ইন দিস অ্যাপ দিয়েছিলেন, নাকি না ইওর স্যার, আমি ফুল? শুধু নিচের থেকে স্যার এই ইয়াতে শেয়ারের চাপ না দিছি, না চাপ না, দেওয়ার পরে আপনি হয়ে আবার গেছে। শেয়ার বাটনে ক্লিক করে ইওর এন্টার স্ক্রিন দেন। শেয়ার বাটন ক্লিক করেন, শেয়ার বাটনে ক্লিক জি করে ইওর এন্টার স্ক্রিন দেন। স্যার, এরকম দেখেন বাম পাশে, দেখেন ইওর এন্টার স্ক্রিন একটি অপশন আছে। এন্টার স্ক্রিন। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন, ওটাতে ক্লিক জি, করে শেয়ার করেন। তারপর শেয়ার। ওকে, এবার ঠিক আছে স্যার। দেখি আমরা অ্যাপ্রুভ করি আগে, তারপরে বুঝতে পারবো। অ্যাপ্রুভ করেন। জি, হ্যাঁ, করেছি এখন স্যার। মনে ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হবে কি, না হলে আপনাদের, আমি যখন এটাকে এবার নিব, না হলে আপনাদের এখানে কালো বার পড়বে। আমরা যেটা করব, এখন আমরা আপওয়ার্কে যাব। আপনার এরকম কেন করছে? আপনার কি স্পেস বার বা কোনো কিছুতে সমস্যা? স্যার মাঝে মাঝে এরকমটা হয়ে যায়, আবার ঠিক হয়ে যায় অটোমেটিক। সরি স্যার, আপনি করেন স্যার। আমরা আপওয়ার্ক লিখবো। আপওয়ার্ক লেখার পরে আমরা এখানে যে আপওয়ার্ক দেখতে পাচ্ছি, আমরা আপওয়ার্কে আসবে। আপু আপনি ছেড়ে দেন। জি, আমি ওই ছেড়ে দিয়েছি স্যার। তার নিচে নিচে অটোমেটিক কাজ করে এটা। স্যার এটা টাচ স্ক্রিন কাজ করে তো এই জন্য মাঝে মাঝে হয়ে যায়। আমাদের আজকে অনেক সমস্যা হবে, আমি বুঝতে পারছি। তো আমরা এই জন্যই স্যার আমার লেট হয়েছে একটু জয়েন হতে। আমি ফোন দিয়ে করি প্রায় সময়। এরকম স্যার হঠাৎ করে আবার ঠিক হয়ে যায় স্যার। আপনি আপওয়ার্কে যান, কিভাবে যান আমি জানি না, আপনি আপওয়ার্কে যান। তো আমরা আরেকজনকে নিব এবং একটা কোশ্চেন নিয়ে তারপর আমরা আরেকজনকে নিব। তা শফিকুল ভাইয়ার কোশ্চেনটা নিয়ে আমরা, শফিকুল ভাই আমরা নেক্সট ক্লাসে নেই স্যার যে আপনার, ঠিক আছে আপনার প্রবলেমটি নেই, আপনার প্রবলেমটি বলেন। স্যার আমার এই অ্যাকাউন্টটা একটু দেখবেন স্যার ঠিক আছে ঠিক কিনা। আছে, আপনি শেয়ার স্ক্রিন করেন, শেয়ার স্ক্রিন করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনারটা নেওয়ার পরে আমরা আমাদের যে আছে, শেয়ার স্ক্রিন করেন দ্রুত।
Share, share, screen share. মোবাইলে নাকি পিসিতে আপনি? স্যার মোবাইলে স্যার। ওকে, যান তাড়াতাড়ি আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। গুগল ক্রোমে যান। গুগল ক্রোম, নিচে নিচে গুগল ক্রোম, হ্যাঁ রাইট। হ্যাঁ, ফাইবারে যান। মাউস আর কিবোর্ড নিয়েছেন, সুতরাং সমস্যা হওয়ার কথা না। স্যার কিবোর্ড তো না, একটা মাউস স্যার। বুঝতে পারছি। একটা কম্বোই নিয়ে নিতেন, তাহলেই হতো। তো সবাই কিন্তু জানি আমাদের নেক্সট যে পার্সন থাকবে উনি কোন জায়গায় থাকবে, সবাই বুঝতে পারছি। আমাদের ভিডিওটি কোথায় থাকবে সবাই তো বুঝতে পারছি না। ও, কম্বো প্রাইস কেমন? এটা আমার যদি আমার দেখতে হয়, অ্যাফোর্টেকের তো ভালো আছে এভারেজ প্রাইস, তার আমরা দেখি এখানে। উম, আমি একটা কিনেছিলাম, 800 টাকা নিয়েছিল এক সময়। এখন তো প্রাইস মেবি একটু বেড়েছে। এই যে 1000-এর মতো, 1000 বা সামথিং এরকমই তো হওয়ার কথা। ভাইয়া মনে হয় হারিয়ে গিয়েছেন। না না, অনলাইন থেকে কিনবেন না, ট্রাই করবেন অফলাইন থেকে নিতে, এবং ট্রাই করবেন যে যাই নেন না কেন অফলাইনে গিয়ে ওয়ারেন্টি সহ নিতে। ঠিক আছে, যাই কেনেন না কেন। কারণ যদি সমস্যা হয় পরে কার কাছে যাবেন আর কি। তো আমরা, তো আমাদের যে ভাইয়া ছিলেন, হ্যাঁ, শামীম মিয়া ভাইয়া করতে চেয়েছেন। আমাদের অনেক ভাইয়াই আছেন যিনি করতে চেয়েছেন। শামীম ভাইয়াকে আমি আনমিউট করেছি। মোবাইলে বা পিসিতে যিনি আছেন, জি ভাইয়া, আপনার স্ক্রিনটি শেয়ার করেন। আমাদের স্ক্রিন, আপনার স্ক্রিনটি আমাদের সাথে শেয়ার করেন। ওকে, অ্যাপ্রুভ করবেন। ওকে, তো আমরা এখন গুগল ক্রোমে যাব। মোবাইলে কিন্তু সেম রকম। ঠিক আছে, তো আপনার ফাইবার যে প্রোফাইলে আছে সেই প্রোফাইলটি খুলে দিবেন। ওকে, তো আমরা এটা ছোট করে দেই যাতে আমাদের ভিডিওতে ভালো মতো আর কি শো করে। এইটুকু জায়গা কিন্তু কালো দেখা যাবে ভিডিওতে। তো আমরা মোবাইলে কি করব, মোবাইলে কিন্তু গুগল ক্রোম দিয়ে ডেস্কটপ মোড দিয়ে আমরা কাজটি করব। গুগল ক্রোম দিয়ে ফার্স্টে গুগল লে যাব, তারপরে আমরা ডেস্কটপ মোড অন করব। তারপরে আমরা কি করব, আবারও গুগলে যাওয়ার পরে ডেস্কটপ মোড অন করার পরে
আমরা জাস্ট এখানে আপওয়ার্ক লিখব। আপওয়ার্ক লিখলে আপওয়ার্ক আসবে। ইন দ্য মিন টাইম আমরা আরেকটি ট্যাব ওপেন করব, যার মধ্যে আমরা জিমেইলে যাব। যারা মোবাইলে থাকবেন তারা জিমেল অ্যাপে ঢুকে যাবেন। তো জিমেল অ্যাপে কেন ঢুকবো? কারণ একটু পরে আমাদের একটি কোড আসবে, যাতে আমরা ইজিলি কোডটি নিতে পারি। আগে থেকে নিয়ে রাখবেন। জিমেল অ্যাপ বলেছি, আপনার যারা মোবাইলে আছেন তারা ওভাবে করে নতুন ট্যাব নেওয়া লাগবে না। যারা মোবাইলে আছেন তারা কি করবেন, জিমেল অ্যাপটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে রান করে রাখবেন, তাহলে কোডটি আসতে আপনাদের ইজি হবে। তো আমরা এখানে আপওয়ার্ক দেখতে পাচ্ছি, আমরা এই আপওয়ার্ক বাটনে আমরা ক্লিক করছি। যেহেতু আমাদের নতুন কোনো অ্যাকাউন্ট, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। যদি আমাদের আগের অ্যাকাউন্ট থাকে তখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব এবং আমরা ট্রাই করব আমরা কন্টিনিউ উইথ গুগল এ ট্রাই না করার। ঠিক আছে, যদি আসে তাহলে আমরা এটাকে ক্রস দিয়ে দিব। মোবাইলে অনেকেই ভুলে করে ফেলবেন, ভুল তো ভুলই, ভুলের কোনো সংশোধন নেই। ওকে, ভুল হলে সেটা নিয়ে আমাদের চলতে হবে। তো আমরা কি করবো, এটা ক্রস করে দিচ্ছি। তো আমরা এখানে যেহেতু আমাদের আগের অ্যাকাউন্ট নেই, তো আমরা সাইন আপে ক্লিক করছি। যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে তখন আপনি লগ ইন দিবেন। যেহেতু আমাদের আগের অ্যাকাউন্ট নেই, তো আমরা সাইন আপ বাটনে ক্লিক করছি। তো আমরা কি হিসাবে অ্যাকাউন্টটি করছি? অবশ্যই আমরা যেহেতু ফ্রিল্যান্সার, তো আমরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্টটি করছি। তাহলে আমরা ফ্রিল্যান্সার এ ক্লিক করলাম। কেউ কিন্তু বায়ার হিসাবে অ্যাকাউন্টটি করবেন না। বায়ার হিসাবে অ্যাকাউন্ট করে পরবর্তীতে আবার কিন্তু ফ্রিল্যান্সারে সুইচ করা যায় না। তো অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে আমরা ক্লিক করলাম। তো আমাকে এখন বলছে ইনফরমেশন গুলো দিতে। ভাইয়া, আপনার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দিবেন এবং একটি 8 সংখ্যার পাসওয়ার্ড আপনি দিবেন। যদি হয়ে যায় তাহলে আমরা এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যে বাটনটি আছে, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। যদি সবকিছু ঠিক থাকে আমাদের মেইলে একটি কোড আসবে। তো আমি সেভ করে রাখলাম, তাহলে ভাইয়ার পরবর্তীতে ঢুকতে ইজি হবে। তো আমরা এখন মেইলে যাচ্ছি। মেইলে দেখব আমাদের ভেরিফাই ইমেল অ্যাড্রেসে চলে আসছে। তো আমরা কি করব, এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করব। আমাদের এগুলো কেটে দিয়ে আমাদের এগুলো কাজ শেষ। তো এখানে সবাই এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন চেঞ্জ হয়ে একটি নতুন উইন্ডো চলে আসছে। তো নতুন উইন্ডোর মধ্যে আমরা গেট স্টার্টেড যে বাটন দেখতে পাচ্ছি, আমরা গেট স্টার্টেড বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে। তো কোশ্চেনটি প্রথম জিজ্ঞেস করেছে যে তুমি তুমি ফ্রিল্যান্সিং আগে করেছো নাকি করোনি। তো আমরা অ্যাকাউন্টটি যখন করব, অ্যাকাউন্টটি আমরা করব যে আমরা ফ্রিল্যান্সিং করে করে বুড়ো হয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি ভাইয়াকে মিউট করে দিচ্ছি আপাতত। তো আমরা এখানে আই এম এন এক্সপার্ট যে বাটনটি আছে, আমরা আই এম এন এক্সপার্ট হিসেবে অ্যাকাউন্টটি করছি। তারপরে আমরা যে নেক্সট বাটন দেখতে পাচ্ছি,
তো নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। তারপরে এখানে একটি কোশ্চেন এসেছে যে তুমি যে ফ্রিল্যান্সিং করছো তোমার মেন গোল। তো এখানে চারটি দিয়েছে যে ইনকাম করা, টাকা উপার্জন করা, নাকি অন্য কোনো গোল আছে। তো আমাদের মেন গোল কি? আমরা ভালো এক্সপিরিয়েন্স করে যাতে একটি ভালো জব পাই। তো আমাদের হলো টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, এটিতে ক্লিক করে আমরা নেক্সট যে বাটন আছে আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আমাকে বলেছে যে তুমি এখানে কিভাবে কাজ করতে পারবা। তো আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আমরা দুইভাবে আমাদের আপওয়ার্কে কাজ করতে পারি। একটি হলো যে আপ আই উড লাইক টু অপরচুনিটিস মাইসেলফ, মানে যে জব পোস্ট আছে সেখান থেকে আমি নিজে পিক করব। এটি হলো প্রথমটা, মানে আপওয়ার্ক থেকে একটি জব খোঁজার চেষ্টা করব। নেক্সট এখানে দেওয়া আছে যে আমি একটি প্যাকেজ আকারে একটি পোস্ট করব, যেটার মধ্যে ক্লায়েন্টরা ক্লিক করে আমার অর্ডারটি নিতে পারবে। এটি হলো সেকেন্ড। আর এখানে থার্ড একটি অপশন আছে। থার্ড অপশনটি কি? থার্ড অপশন হলো কেউ যদি আপনাকে মেসেজ দেয় যে তুমি কি আমার সাথে কাজ করতে চাও, তাহলে কি আমরা না করব? না, আমরা না করব না। তাই আমরা থার্ড অপশনটিও ওপেন রাখবো। তার মানে আমরা তিন ভাবে কাজ করতে যেতে ইচ্ছুক, আমরা তিনটাতেই অন করে দিয়ে আমরা নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল যে বাটনটি আছে, নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল বাটনটিতে আমরা ক্লিক করছি। তো এখানে আমাকে একটি কোশ্চেন করছে যে তুমি তোমার এখন একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমরা তিন ভাবে প্রোফাইল ক্রিয়েট করতে পারি। প্রথম হলো আপনার যদি একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট থেকেও আমরা নিতে পারি। শামীম ভাইয়াকে আনমিউট করছি। ভাইয়া, এখানে কি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কি এখানে আছে? না, আমার অন্য প্রোফাইলে আছে। ঠিক আছে, একটু নিয়ে আসেন, আমি দেখিয়ে দিই সবাইকে যে আপনি যদি চান আপনার, এটা কাটবেন না কিন্তু, এটা কাটবেন না, না কেটে। না, এটা থাকবে, হ্যাঁ। জি, আপনি যদি চান আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে সবগুলো বায়ো এখানে নিয়ে আসতে পারেন। সবাই কি জানেন লিঙ্কডইন প্রোফাইলটি আমি যে প্রথম থেকে বলছি একটি সিভি, সেই সিভিটা কিভাবে পিডিএফ আকারে ডাউনলোড করা যায়? সবাইকে জানেন? মেবি সবাই জানেন না। আমি তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে পারেন। তো আমরা এখানে ভিউ প্রোফাইলে যাব। ভিউ প্রোফাইলে যাওয়ার পরে এখানে সবাই যে রিসোর্সেস দেখতে পাচ্ছেন, মেবি সবাই রিসোর্সেস দেখতে পাচ্ছেন। তো রিসোর্সেস ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে সেভ টু পিডিএফ। তো আমাদের যদি অ্যাকাউন্টটি ভালো থাকে এবং অ্যাকাউন্টে আমরা যদি নিজেদের ডিটেলস গুলো ক্লিয়ারলি দিয়ে থাকি এবং অ্যাকুরেট দিয়ে থাকি, তাহলে আমাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এটি সিভি আকারে এখানে চলে আসবে। ওকে, তো এই সিভিটা আমরা যদি চাই আমরা আপওয়ার্কে দিতে পারবো। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো এটা একভাবে করতে পারি, কিন্তু আমাদের ক্লাসে কিন্তু অনেকেরই লিঙ্কডইন ওপেন হয়নি বা লিঙ্কডইনে রেজিস্ট্রেটেড আছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা পুরো অ্যাকাউন্টটা একবারে জিরো থেকে খুলতে পারি। ঠিক আছে, ভাইয়াকে আমি মিউট করে দিচ্ছি যেহেতু একটু নয়েজ আছে। তো আমরা আবার একবারে জিরো থেকে অ্যাকাউন্টটি আমরা শুরু করতে পারি। তাহলে আমরা কি করব? এখানে একটি অপশন আসছে, সবাই দেখতে পাচ্ছি, ফিল আউট ম্যানুয়ালি, যেটা আমাদের 15 মিনিটের মতো সময় লাগতে পারে। তো ফিল আউট ম্যানুয়ালি যে বাটনটি আছে আমরা ক্লিক করছি। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে
যে তাহলে তুমি এখানে কি করতে চাচ্ছ, তোমার সার্ভিসটি কি। তো আমরা যদি এখানে যাই, এখানে একটি অপশন আছে, সবাই দেখতে পারবেন, সেলস এন্ড মার্কেটিং। তো আমরা সেলস এন্ড মার্কেটিং যে বাটনটি আছে আমরা এখানে ক্লিক করব। সেলস এন্ড মার্কেটিং এ ক্লিক করলে আমরা এখানে 3টি অপশন পেয়ে যাব, যার মধ্যে আমরা সবাই জানি ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এবং মার্কেটিং এন্ড পিআর। ঠিক আছে। তো উষা মার্মা আপু ভাইয়া, আশা করি আপনার তাহলে আর এটা লাগছে না। ঠিক আছে, আপনাদের যেহেতু করতে পারেন নাই তাদের জন্যই আমার এই প্রসেসটি। ওকে। তো ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন অ্যান্ড মার্কেটিং অ্যান্ড পিআর অ্যাড ব্র্যান্ড স্ট্র্যাটেজি। ওকে। তারপরে আমরা অ্যাড ইওর স্কিল যে বাটনটি আছে আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমরা আমাদের যে স্কিলগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করব। তো আমরা কিন্তু অনেক অনেক কিছু এ পর্যন্ত শিখে আসছি, সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। আর একটি কথা মনে রাখবেন, আমি যা শিখিয়েছি তার বাইরেও কিন্তু আপনারা অনেক কিছু পারেন। তো আপনারা যা যা পারেন এখানে কিন্তু সবকিছু ইনক্লুড করবেন। কয়টি ইনক্লুড করতে পারবেন? সর্বোচ্চ 15টা ইনক্লুড করতে পারবেন। তো আমি কিছু এখানে অ্যাড করি, যেমন আমি ডিজিটাল মার্কেটিং আপনাদের শিখিয়েছি, ডিজিটাল মার্কেটিং আমি এখানে অ্যাড করছি। তারপরে আমি লিঙ্কডইন, আরেকটি কথা আমি আপনাকে টিপস দেই যে নিচে যে অপশনগুলো আছে সেখান থেকে কিন্তু চয়েস করবেন, সাজেশন থেকে চয়েস করবেন, নিজে নিজে সম্পূর্ণটা লিখবেন না। তো লিঙ্কডইন লিড জেনারেশন আমি শিখিয়েছি, তাই আমি এখানে চয়েস করলাম। লিড জেনারেশন আলাদা আছে, এই জন্য আমি এটাও চয়েস করলাম। তারপরে B2B লিড জেনারেশনও আছে, আমি জানি, তাই আমি এখানে চয়েস করলাম। তারপরে আর কি শিখিয়েছি? সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন দিতে পারি, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইনও দেই। সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন আছে, এটাকে আমরা দেই, মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনটা আসছে না, না অ্যাডভার্টাইজিং তো দিয়েছি নাকি? অ্যাডভার্টাইজিং দিইনি, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং থাকলো। তারপর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তারপরে আমরা সামনে ইউটিউব এসইও শিখবো। ইন্টারেস্ট আমরা জানি। এসইও এর কিওয়ার্ড রিসার্চ আমরা পারি। আর কিছু আমি ফাঁকা রাখলাম যেগুলো আপনি নিজের মতো করে অ্যাড করবেন। ঠিক আছে। তো আপু যেমন দিতে চাচ্ছেন ফেসবুক পেজ ক্রিয়েট, এটাও অ্যাড করতে পারেন যদি আলাদা দিতে চান। ফেসবুক পেজ ক্রিয়েট যদি আলাদা দিতে চান, ফেসবুক পেজ আলাদা দিতে চাইলে দিতে পারেন। এরকম আপনার যেগুলো খুশি আপনি এখানে অ্যাড করবেন। ঠিক আছে। উম, শামীম মিয়া ভাইয়া, আপনি কিছু অ্যাড করতে চাচ্ছেন? আমি স্যার পরবর্তীতে অ্যাড করে নিবেন, যেগুলো দিচ্ছেন স্যার চলবে। যদি আপনি মনে করেন যে আরো কিছু দিবেন আপনি দিতে পারেন স্যার, সমস্যা নেই। ঠিক আছে, আমরা কিন্তু সবকিছু যে কোনো মুহূর্তে অ্যাড করতে পারি। জি স্যার। তারপরে আমরা
নেক্সট ক্রিয়েট ইওর পেজ টাইটেল যে আছে আমরা ক্লিক করি। তো এখানে আমাদের পেজ টাইটেলটা আমরা দিতে পারি। তো এখানে ধরেন আমরা এখানে পেজ টাইটেল দেই। এটা আমি আপাতত একটি টাইটেল দিয়ে রাখছি, পরবর্তীতে আপনার যেটা খুশি আপনি দিয়ে দিবেন। যেমন ধরেন আমরা দিলাম মার্কেটিং, মার্কেটার ডিজিটাল মার্কেট, MARKETER, মার্কেটার, লিড জেনারেশন, SMM এক্সপার্ট, আর SEO এক্সপার্ট। ঠিক আছে, আপাতত আমি এইটুকু দিলাম। আমরা কিন্তু আপওয়ার্কে এক্সপার্ট ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। এক্সপার্ট মানে কিন্তু আপনি এক্সপার্ট। ওকে, তাহলে আমরা দিলাম ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন, SMM এন্ড এই SMM আর SEO এক্সপার্ট। আমি আপাতত এটা দিলাম, আপনারা যদি চান অন্য কিছু আপনি ব্যবহার করতে পারেন। এটা জাস্ট আমি একটি স্ট্যান্ড ফর দিলাম, যেমন খুশি আপনি দিবেন। তারপরে আমরা এক্সপিরিয়েন্স দিচ্ছি। তো আমাদের অ্যাকাউন্টটি করার জন্য আমাদের এখানে কমপক্ষে 3টি এক্সপিরিয়েন্স দরকার। কয়টি? 3টি এক্সপিরিয়েন্স দরকার। কিন্তু আপনার এটা মনে রাখা লাগবে যে 3টি এক্সপিরিয়েন্স যে দিবেন এটা কিন্তু ফাইবার আপনারটা চেক করবে না। কিন্তু এই বলে আপনি এমন কিছু দিবেন না যেটা আপনার অ্যাকাউন্টটিকে সাসপিসিয়াস মনে হয়। ঠিক আছে, তার মানে এমন কিছু আমরা কিছু টাইপের দিব, কিন্তু এমন কিছু দিব না যেটা ফাইবার মনে না করে যে আকাশ পাতাল জিনিস, যেটা কখনো সম্ভব না। তো শামীম মিয়া ভাইয়া, আপনার কি পাস্ট কোনো জব এক্সপিরিয়েন্স আছে? না স্যার। তাহলে ভাইয়া যেহেতু জব এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমরা কিছু জব এক্সপিরিয়েন্স এখানে বানিয়ে দিব। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এটা মনে রাখা লাগবে যে যেহেতু আমরা 3টা জব এক্সপিরিয়েন্স দিচ্ছি, একটা জব ছাড়ছি আর একটা জব জয়েন করছি, তো এটার ডেট কিন্তু আপনার কিছুটা মানানসই রাখা লাগবে। ঠিক আছে, আমরা দেখি তাহলে আমরা ডিটেলস ভাবে বুঝতে পারবো। যেমন আমরা প্রথম একটি দিচ্ছি, ধর আমরা দিলাম এখানে ডিজিটাল মার্কেটিং, CISALSIST স্পেশালিস্ট। আশা করি বানানটা ঠিক আছে, CISALST স্পেশালিস্ট। কোম্পানি আমরা দিলাম, যেহেতু আমরা এখানে সবাই আছি তো আমরা লিড আইটি হিসেবে দিলাম, যেহেতু লিড আইটিতে আমরা আছি। তারপর লিড আইটি কোথায় আছে? লিড আইটি কিন্তু ঢাকাতে আছে। কান্ট্রি কোথায়? কান্ট্রি বাংলাদেশ। তো আমরা স্টার্ট ডেট দিতে পারি, যেহেতু আমরা কবে শুরু করেছি, আমরা মনে হয় 2 মাস আগে শুরু করেছি। তো আমরা দিলাম হলো নভেম্বর, নাকি নভেম্বর না, দিলাম নভেম্বর, নভেম্বর 2025। এবং আমরা যদি দেই আই এম কারেন্টলি ইন দিস রোল, তার মানে কি আমরা এখনো লিড আইডিতে আছি। ঠিক আছে, যেহেতু লিড আইডি কোর্স করছি আমরা দিয়ে রাখলাম লিড আইডিতে আমরা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে জয়েন আছি। তারপরে আমরা এখানে সেভ যে বাটন আছে আমরা দিয়ে রাখলাম। এখন আমরা চিন্তা করি, যদি আমরা লিড আইডিতে নভেম্বর 2025-এ জয়েন করতে চাই, আমাদের কি করতে হবে? অন্য কোম্পানি থেকে আমাদের কিন্তু সেই টাইমটা লিভ নিতে হবে, তাই না? তো আমরা আরেকটি রেডি করি, সেম দিলাম। মনে করেন আমরা দিলাম হলো এয়ারটেল। ঠিক আছে, তো এটার লোকেশন কি দিলাম? লোকেশন এটা বাংলাদেশ, ঢাকা দেন স্যার। সরি ঢাকা, ঢাকা সরি, ঢাকা। আর কান্ট্রি কান্ট্রি কোথায়? কান্ট্রি হলো বাংলাদেশ।
তো আমাদের এই জায়গাটায় আমরা একটা কাজ করব, যেহেতু আমাদের নভেম্বর এখানে জয়েন করতে হবে, তার মানে আমার অবশ্যই নভেম্বরের আগের মাস কি অক্টোবরে কিন্তু আমার অবশ্যই এখান থেকে লিভ নিতে হবে। তাহলে আমরা লিভ এন্ড ডেটটা আগে দেই, তাহলে আমরা অক্টোবরে লিভ নিচ্ছি। ঠিক আছে, অক্টোবর 2025-এ 25 উপরে স্যার। হুম। লিভ নিচ্ছি। এখন আপনি স্টার্ট ডেট নিজের মনের মতো দেন। ধরেন আমরা জানুয়ারি 2024 দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের 1 বছরের কি হয়ে গেল, একটা এক্সপিরিয়েন্স এখানে হয়ে গেল। তাহলে আমরা এখানে সেভ করে দিলাম। জানুয়ারি দিব না ফেব্রুয়ারি দিব, ঠিক আছে জানুয়ারি দিচ্ছি, জানুয়ারি দিই, ফেব্রুয়ারি দিই, ফেব্রুয়ারি দিই। তারপর আমরা এখানে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা ফেব্রুয়ারিতে জয়েন করেছি এবং অক্টোবর পর্যন্ত এখানে কাজ করেছি। ওকে, তারপরে আমাদের 1 বছরের মতো একটা এক্সপিরিয়েন্স হলো। ওকে, তা আমরা কি করলাম, আরেকটা দিলাম। এটা আমরা দিলাম কি, মনে করেন গ্রামীণ ফোনে আমরা ছিলাম, তো গ্রামীণ ফোনের লোকেশন কোথায়, ওই একই রকম ঢাকাতে, কান্ট্রি কই, বাংলাদেশ। এখন আমার যদি ওখানে জয়েন করতে হয়, আমাদের কি করতে হবে, অবশ্যই জানুয়ারি 2024-এ আমাদের কি করতে হবে, ওখান থেকে লিভ নিতে হবে, তাই না? জি। পরে আপনি এখানে যা খুশি তা দেন, এটা কোনো ম্যাটার করে না। তো আমরা জানুয়ারিও দিতে পারি, জানুয়ারি 2023 দিয়ে দিই। তো বিষয়টিকে আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা কি করব না, আমরা কিন্তু দুই জায়গায় এই আই এম কারেন্ট ইন দিস রোল এটা কিন্তু আমরা দিব না। কেন দিব না, আমরা দুই জায়গায় একসাথে, প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ একসাথে কিন্তু জব করতে পারি না, ঠিক আছে? যে কোনো একটা লিভ নিয়ে একটা রানিং থাকতে হবে। হ্যাঁ, জি ভাইয়া যেমন বললো, যে কোনো একটা লিভ নিয়ে রানিং থাকতে হবে। আমরা কিন্তু দুই জায়গায় একসাথে জব করতে পারবো না, এটা কিন্তু ফাইবারও বুঝে। তো আমরা যদি আবার সেভ সবগুলো করি, স্যার, সবগুলো লিভ নেওয়া যাবে না। বুঝিনি। যে বর্তমানে হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারেন, হ্যাঁ, কিন্তু তাহলে হয় কি, তাহলে ফাইবার বুঝবে না যে আপনি কি করতেছেন এখন। ঠিক আছে, একটা জব দেখানো উচিত যে আপনি জবের প্রেজেন্ট মধ্যে আছে। আছেন। হ্যাঁ, ঠিক আছে। তো ধরেন এখানে আমরা তাহলে দেখেন, জানুয়ারি থেকে, জানুয়ারি 2024 1 বছরের আছে, তারপরে ফেব্রুয়ারি থেকে 2024 2025, তারপরে নভেম্বর 2025 থেকে প্রেজেন্ট। দেখেন আমাদের কিন্তু প্রায় 3 বছরের কাছাকাছি আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ওকে, 3টা এক্সপিরিয়েন্স লিখে দিয়েছি। এখন আপনি যদি এখানে 2টা যদি দিয়ে দিতেন, যে 2টা জায়গায়, তাহলে কিন্তু হতো না। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ডেটটা নিজের মতো করে দিয়ে ডেটটাকে অন্যরকম করে দিতেন, তাও কিন্তু বিষয়টা দেখতে ভালো লাগতো না। ঠিক আছে, নয়তো একটা ঢেউ দিবেন, ঠিক আছে, মানে কম দুনকাই থেকে পাবে। বেশি, ঠিক আছে, মানে ওল্ড থেকে, ওল্ড থেকে নিউ, অথবা নিউ থেকে ওল্ড, যেভাবে খুশি আপনি দিবেন, কিন্তু কি করবেন, একটা সিকোয়েন্স মেনটেন করবেন। ওকে, আপনি যদি চান, আপনি আম, পুরান থেকে শুরু করতে পারেন, সেটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু কি করবেন, একটা সিকোয়েন্স মেনটেন করবেন, আর তাহলে ডেট গুলো যাতে দেখতে, থাকে। হ্যাঁ আপনি এখান থেকে শুরু করতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু প্রথমে মাঝখানেরটা দিলাম, পরে এটা দিলাম, পরে এটা দিলাম, জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগবে না। ওর ওকে, লিভ নেওয়ার আগে যাতে জয়েন্ট ডেট না হয় এরটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে তাহলে কি হবে, তাহলে কিন্তু ফাইবার বুঝবে যে এটার মধ্যে ঝামেলা আছে। জি। এবং আমার জানা মতে ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট কিন্তু মাঝে মাঝে ডিসেবল করে দেয়। ঠিক আছে, তো ডিসেবল যদি করে দেয়, আমরা শুধুমাত্র কোন জায়গায় ঝামেলা করেছি, এখানে একটু ঝামেলা করেছি, ঠিক আছে। তো এটা ছাড়া অন্য কোনো জায়গায় আমরা ঝামেলা করিনি। আর আমার স্টুডেন্টরা কোন জায়গায় কি করেছে আর কোনো আমাকে কারণ বলতে পারেনি। তো আমার ধারণা যে এখানেই তারা কোনো একটি ভুল করেছে। তো আমরা এই জায়গাটা আমরা একটু সঠিকভাবে পূরণ করব,
যাতে আমরা ভুল না করি। ওকে, জি আশা স্যার। করি সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা এখানে 3টা না দিলে কিন্তু হবে না। তারপরে আমরা নেক্সট ইয়োর এডুকেশনে দিব। এডুকেশন আমাদের কয়টা দেওয়া লাগবে? কমপক্ষে 3টা। ওকে, এখন অনেকেই বলবেন স্যার আমি তো এসএসসি পাশ করেছি অথবা আমি ক্লাস 10-এ আছি, তো আমরা কি করব? তো আপনি ক্লাস 10-এ আছেন, ক্লাস 9-এ আছেন, ক্লাস 8-এ আছেন, কোনো সমস্যা নেই। আপনি আপাতত একটা দেন, পরে বাকিগুলো দিয়েন। ওকে, কিন্তু আপনার কয়টা লাগবে? আপনার অ্যাকাউন্টে ফুল কমপ্লিট করার জন্য কমপক্ষে আপনার 3টা দরকার। তো আমরা এখানে এডুকেশন গুলো ফিল আপ করবো। তাহলে আমরা প্রথম এডুকেশন দেই। আমরা নিচ থেকে উপরের দিকে আছি। তো ভাইয়া, আপনার যে এসএসসি যে ছিল, সেটা আপনার যে স্কুল ছিল সেটা আপনি লিখুন। স্কুল মানে স্কুল যে এসএসসি। ছিল এসএসসি, আপনি কি এসএসসি বিএসসি এবং এসএসসি এইচএসসি আর বিএসসি 3টা দিলেই হবে। আর যদি মাস্টার্স দিতে চান সেটাও আপনি অ্যাড করতে পারেন। আরো একটা উপায় বলতে পারি, আপনি যদি গুগলে গিয়ে লেখেন তাহলে কিন্তু অটোমেটিক লেখা চলে আসবে আপনার স্কুলের নাম, তাহলে আপনার পুরোটা লেখার দরকার পড়বে না। আচ্ছা দেখি, আচ্ছা ঠিক আছে। নতুনের ট্যাব নেন, নতুনের ট্যাব নেন, নতুনের ট্যাব নেন, এত কষ্ট করার দরকার তো নেই। আমি দেখিয়ে হুম, দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। নিতে পারতেছি কিন্তু যে ইয়ার স্ক্রিন ঠিক আছে, যেখানে আমি আসছে। দেখিয়ে দিচ্ছি, দেখে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা গুগলে যাই, এখানে রেখেন। আসছে? না, আসে নাই। নেন, লেখেন লেখেন। আসে না তো, দেখি। দিয়ে সার্চ দেন। এই যে এইটা। হ্যাঁ, ওটা হুম, কপি করেন। পুরোটা কপি করবো? হ্যাঁ, এটা না পুরোটা, হ্যাঁ। হচ্ছে না। এখান থেকে না, আপনি ছাড়া আমি দেখি, আমি দেখি, আমি দেখি। এটা না, এটা না। উপরটা আছে, একই সমস্যা নেই, উপরটা একই 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 না, একই না। তো আমরা একই। নিচেরটা নেই। নিয়ে আমরা এখানে কপি করে দিচ্ছি। ওকে, অলওয়েজ যে এখানে নিচের যে অপশন গুলো আপ থেকে চয়েস করা লাগবে, বিষয়টি এরকম না। ঠিক আছে, স্কুলের নাম আপওয়ার্কের ডাটাবেজে থাকবে, বিষয়টি এরকম না হওয়ারই পসিবিলিটি বেশি। তো এটা কোথায় আছে? গুগলে। গুগলে না, এটা আছে হলো আপনার কোথায়, জায়গার নাম তো লেখা নাই কেন? হুম, আর উপরে যেটা আছে ইডু পোর্টাল বিডি। না না না, এটা না, গাজীপুর, স্যার গাজীপুর। জেটাই, জি এ জেটাই। ঠিক আছে, আমরা যেটা ঠিক করে দিই। ওকে, ঠিক আছে। জি স্যার। তো আমরা এসএসসি সময় লিখবো হলো, যারা এসএসসি সময় লিখবো হলো ফাউন্ডেশন ডিগ্রি। কি লিখবো? ফাউন্ডেশন। কেন লিখবো এটা জানা দরকার নেই, আমরা জাস্ট লিখবো। আর এইচএস হাই, এই এইচএসসি সময় লিখবো হলো হাই স্কুল ডিগ্রি। ওকে, জি স্যার। আর বাকিগুলো আমরা যেমন খুশি তেমন লিখবো। তো এখানে আমরা কি লিখবো? ফাউন্ডেশন ডিগ্রি। দেখেন, ফাউন্ডেশন ডিগ্রি লিখলেই আমরা পেয়ে যাচ্ছি। তো ফিল্ড অফ স্টাডি আপনি সায়েন্স নাকি কমার্স যা আছে ওটা লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। হিউম্যানিটিস আর্টস। দেন আর্টস আছে, ভিজুয়াল আর্টস লেখা পাবেন। ভিজুয়াল আর্টস, হ্যাঁ আছে। ঠিক আছে, তো এখানে আপনি 9-10 কোনটা পড়েছেন সেই ডেটটি আপনি এখানে দিবেন। 9, 10, 12, 13, 14, 15-তে।
তাহলে আমরা 2015 দেই। দুই হাজার পনেরো জি 2014-15 না? হ্যাঁ 15 16 আমাদের। 2014 2016, ঠিক আছে। হুম ওকে, তারপরে আমরা এখানে নেক্সট যে বাটনটি আছে আমরা ক্লিক করলাম। ওকে, তাহলে আমাদের এসএসসি কমপ্লিট। তারপর আমরা নেক্সটে যাই, কলেজ কোনটা? কলেজটা তো শ্রীপুর রহমত আলী। হ্যাঁ, লিখে দেন। ওই যে ওখানে চলে আসছে, ওটা না? শ্রীপুর রহমত আলী কলেজ। হ্যাঁ ওকে, তাহলে আমরা শর্টকাট। এখান থেকে ইংরেজিটা দেখি কোথায় আছে। হ্যাঁ এটা দেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ। এটা গাজীপুর না? হ্যাঁ গাজীপুর। স্যার নামের অক্ষরগুলো সব ছোট হাতের হয়ে গেল। শ্রীপুর মুক্তিযোদ্ধা। হুম মুক্তিযোদ্ধার মধ্যে এম, রহমত আলী তো আর, আলিতে এ, পরে জি, সি। এখন ঠিক আছে। তো এটা আমাদের কি বললাম, হাই স্কুল ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ অন্য কিছু দিলে কিন্তু এখানে নিবে না। তাহলে আমাদের ফিল্ড অফ স্টাডি কি? যেহেতু ভিজুয়াল আর্টস, আমরা ভিজুয়াল আর্টসই পাবো। আমাদের ডেটস হলো 2017 থেকে না? জি 2019, ঠিক আছে না? স্যার 16 থেকে দিলাম না, ইয়া 16 17 হবে না? ও গাজীপুর, এখানে। গাজীপুর আর, হ্যাঁ গাজীপুর। হ্যাঁ, এখানে কত হবে ভাই? 16 17 হবে না? 16-17 না? তাহলে আমরা 2016 দেই। 2017, জি 1 বছর কেন, 2 বছর না? 18 হবে। ওইখানে, হ্যাঁ 18 18 18 ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে সেভ যে বাটন আছে আমরা ক্লিক করছি। তাহলে দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা এখন বিএসসি দিই। বিএসসি কোথা থেকে? স্যার আমার তো ন্যাশনাল। এইচএসসি পর্যন্তই। হুম। আমার তো এইচএসসি পর্যন্তই স্যার। ওকে, তাহলে বিএসসি নেই। ওকে, যেহেতু বিএসসি নেই তাহলে আমরা বিএসসিটা আপাতত আহ, ইয়ে হয়নি, বিএসসি এখন কমপ্লিট হয়নি, তাই তো? স্যার এইচএসসি পর্যন্ত শেষ, পড়ার করা হয়নি, পড়াশোনা হয়নি। পড়াশোনা হয়নি। ওকে, মাদ্রাসা বা কিছু হয়নি? না পড়াশোনা কিছুই না, হয়নি। তো জেনারেল লাইনে লেখাপড়া করছি, মাদ্রাসা লাইন না। মাদ্রাসায় পড়ছেন না? না আমি জেনারেলে পড়াশোনা করছিলাম এইচএসসি পর্যন্ত, আর পরে পড়াশোনা করি নাই। পড়াশোনা করেননি। পড়াশোনা যেহেতু করেনি নেই, তো আমরা এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিই, কারণ আমাদের তো এটা লাগবে। বারান্তী কার দেওয়ার কথা? ব্যাচেলর অফ আর্টস।
যদি হতো 2018-তে পাশ করলেন না? জি 2018 তো 2019 সাল থেকে 19, 20, 21, 22, 2022 সালে বেরোতেন। ওকে, জি স্যার। তাহলে আমরা এভাবে করে দিলাম। তো আমরা আপাতত এভাবে করে লাস্টেরটা ইয়ে করে দিলাম, যেহেতু ওনার নাই, তো সেক্ষেত্রে আমরা বানিয়ে দিলাম। তো আপনারা যদি থাকার পসিবিলিটি থাকে তখন কি করবেন, আমরা পরবর্তীতে ইয়ে করে দিব। ওকে, আর এগুলো কিন্তু আমরা যে কোনো মুহূর্তে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এখানে এখন আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ যে বাটনটি আছে আমরা এখানে অ্যাড করব। তো আমরা ফার্স্টে হলো ইংলিশ। তো ইংরেজিতে আমরা দেব কি, আমরা ফ্লুয়েন্সি আছে তো আমরা ফ্লুয়েন্ট দিব। এরপরে আরেকটি ল্যাঙ্গুয়েজ আমরা যেটা সবাই পারি সেটি কি, বেঙ্গলি। বেঙ্গলি। বেঙ্গলি হলো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি হলো নেটিভ। নেটিভ, হ্যাঁ। আপনি কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন? না স্যার। যদি কেউ অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন সেগুলো আপনি দিবেন, উর্দু হোক, চায়না অনেকে চাইনিজ পারেন, অনেকে ইয়ে পারেন, কি জানি বলে, আম, অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ পারেন আর কি। হিন্দু, উর্দু, তামিল, হ্যাঁ ফার্সি। হ্যাঁ, অনেকগুলো পারেন। তো এগুলো সবগুলো দিবেন। তো এগুলো যেগুলো আছেন সেগুলো আর কি আপনি যেগুলো দিবেন এইটা কিন্তু কনভার্সনাল দিবেন। ওকে, আর যদি ভালো পারেন, যেমন আহ, ভাইয়া বলছেন যে লিখতে পারেন, লিখতে যেহেতু পারেন তাহলে আপনি ওই যে বেসিক ইয়ে দিবেন, ফ্লুয়েন্ট। না কনভার্সনাল দিবেন। যদি লিখতেও পারেন তাহলে কনভার্সনাল দিবেন, না হলে বেসিক দিবেন। ওকে, যদি লিখতেও পারেন বলতেও পারেন তাহলে কনভার্সনাল দিবেন, আর যদি না পারেন তাহলে বেসিক দিবেন। জি তারপরে আমরা নেক্সট রাইট এন্ড ওভারভিউ যে আছে আমরা এখানে ক্লিক করব। শুধু বলতে পারি তাহলে বেসিক দিবেন, বাংলা ভাষা ওখানে নেই। বাংলা ভাষা দিয়ে রাখেন যদি আহ ওখানে থাকার কথা না। তো যাই হোক, আমরা এখানে আমরা কি করব, আমরা এখন ফাইবারে যাব। এখন আমাকে কি বলেছে, আমাকে একটি ওভারভিউ লিখতে বলেছে, ঠিক আছে, যে আপনার জি সম্পর্কে একটি ছোটখাটো ওভারভিউ লিখতে। তো আপনি যেভাবে আমি দেখিয়েছি সেভাবে কিন্তু একটি সুন্দর ওভারভিউ লিখতে পারেন। আর আমাদের কিন্তু ওভারভিউ আপনি ওভাবে লিখতে পারেন যদি সময় থাকে আপনার, বা আমরা অলরেডি কিন্তু আপওয়ার্কে ওভারভিউ বানিয়েছি, মানে ফাইবারেরই বায়ো বানিয়েছি। ফাইবারে যে বায়োটা বানিয়েছি সেই বায়োটাকেও আমরা সুন্দর মতো একটু চেঞ্জ করে এখানে লিখতে পারি, ঠিক আছে। জি স্যার। একটু চেঞ্জ করে বলতে আমি বোঝাচ্ছি যে যাতে আম, যখন আমরা এই আমরা ইয়ে করব, প্লাজিয়ারিজম চেক। জি প্লাজারিজম চেক করব, 100% ইউনিক তখন আসে। যাতে একটু 100% না আসে, যাতে 0% আমাদের আসে, ঠিক আছে। তো এরকম জি করে আমরা এটা চেঞ্জ করব। এখানে আইটি আসে, আপাতত আমি এটা দিলাম, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিন, ঠিক আছে। তারপরে আমরা সেট ইওর রেট যে বাটন আছে, আমরা সেট ইওর রেটে আমরা ক্লিক করছি। তো এখানে আমরা আওয়ারলি রেট দিব। যদি আমরা কথা কথা। আমাদের আহ, নিজেদের সম্পর্কে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স থাকে যে না আমরা ভালো কাজ করতে পারি, তাহলে আমরা $10 থেকে $12 দিতে পারি, ঠিক আছে। আর যদি মনে হয় আমরা অত ভালো পারি না তাহলে আমরা $8 দিয়ে শুরু করব, ঠিক আছে। আর যদি ভালো পারি মনে হয় তাহলে আমরা $10 দিয়ে শুরু করতে পারি। ওকে, তো এটা মনে রাখবেন, আপওয়ার্ক কিন্তু একটি সার্ভিস ফি নেয়, প্রতি ডলারে কত, $1। 10% করে নেয়, ঠিক দশ। আছে। হুম, তো আমরা
দেখতে পাচ্ছি $10 সে কিন্তু 1% নিচ্ছে, তার মানে আপনি কত পাবেন? লাস্টে কিন্তু $9 পাবেন। ওকে, তো জি আপনি কি স্যার। $8 দিবেন নাকি $10 দিবেন পার আওয়ার? কত দিতে যাচ্ছেন? যেটা ভালো হয় 8 আর 10 যেটা ভালো সেটা দেন। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা $10 দিচ্ছি। পরে আপনি আম, যদি, যেহেতু ভাইয়া পারছেন, আপনি $8 দিতে চাচ্ছেন নাকি $10 ভাইয়া? $10 রাখেন। তাহলে আমরা $10 দিয়ে নেক্সট অ্যাড ইওর ফটো অ্যান্ড লোকেশন যে বাটন আছে আমরা ক্লিক করি। তো এখানে ভাইয়া যে ছবি আছে স্মার্ট এনআইডি অনুযায়ী একটি ছবি দিয়ে দিবেন। স্যার স্মার্ট এনআরই অনুযায়ী মানে? আপনার যদি স্মার্ট এনআইডি থাকে তাহলে আপনার ছবি দিবেন। জি স্যার। আপলোডে ক্লিক করেন। অ্যাটাচ না, আপলোড। আমরা কি করি, একটু আমরা জুম করে দিই। ফেসটা একটু ক্লিয়ারলি বোঝা যায়। তারপরে আমরা অ্যাটাচ ফটো যে আছে অ্যাটাচ ফটোতে ক্লিক করছি, এবং পরবর্তীতে ভাইয়ার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী বার্থ ডেট এবং এখানে অ্যাড্রেস যেটা আছে সেটা একটু লিখে দিবেন। ঠিক আছে না স্যার? জি ঠিক আছে। ইন্টার দেব? দাঁড়ান, আপনার 5 তারিখ দিয়েছেন? জি। 5 না? হ্যাঁ, পাস। ওকে, এখন আপনি এখানে 1998 স্যার। তো আসলো 2000 আসলো। 1998 সিলেক্ট করতে হবে। 1998 সিলেক্ট করার জন্য আমরা 1998-তে যাই। উপরে গেছে। আর উপরে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আপনার স্মার্ট এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে সেটি আর কি লিখে দিবেন। একদম পুরোটা দিতে হবে নাকি? আর যা লেখা আছে তাই লিখে দেবেন, অ্যাড্রেস যা লেখা আছে। স্যার আর আসে না কেন? জায়গা শেষ হয়ে গেছে, ভিলেজের জায়গায় ভিল লিখে দেন। আচ্ছা, ফুলনের সিট। শেরপুরের জায়গায় শেরপুর লেখা লাগবে না, শেরপুর লেখা লাগবে না। ভিলেজ থাকুক, শেরপুর লেখা লাগবে না। শেরপুর না স্যার, শ্রীপুর। শ্রীপুর সমস্যা নেই, এখানে ভিলেজ লেখেন। ভিলেজ তো লেখার দরকার আছে, ঠিক আছে, দরকার নেই, থাকুক। এখানে একটা কাজ করি,
দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, আমার ভিলেজ লিখি। এখানে অ্যাপার্টমেন্ট সুইট কিছু নেই। আমাদের সিটি কোনটা? শ্রীপুর লিখলেন না? শ্রীপুর বলতে আমাদের গাজীপুর আর কি। ঠিক আছে, গাজীপুর। শ্রীপুর শ্রীপুর হলো উপজেলা, আর জেলা হলো গাজীপুর। গাজীপুর লেখেন, শ্রীপুর দরকার নেই, গাজীপুর লেখেন। দাঁড়ান দাঁড়ান, গাজীপুর দেখেন এখানে আছে। ঠিক আছে, জি, আমরা গাজীপুরে ক্লিক করব। আর কিছু লেখা দরকার নেই, আমরা এখানে গাজীপুরে যে পোস্টাল কোডটি আছে আমরা দিব। 1740। দিয়ে দেন। ওকে, মোটামুটি আমাদের কিন্তু পুরোটাই লেখা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আপনার যে ফোন নাম্বারটি আছে এটি লিখে দিবেন। তারপরে যদি সঠিক থাকে আমরা রিভিউ ইওর প্রোফাইল যে আছে, আমরা রিভিউ ইওর প্রোফাইলে ক্লিক করব। আমরা দেখছি আমাদের প্রোফাইল কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা সবকিছু কি করতে পারি, এখানে যে কয়টি কলম বাটন আছে সবগুলো কি করতে পারবো, আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, জি সবগুলো স্যার। আমরা চেঞ্জ করতে পারবো। যেহেতু আমাদের সবগুলো ঠিক হয়ে গেছে, তখন আমরা কি করব, এখন সাবমিট বাটনে ক্লিক করব। তো আমাদের বলেছে প্রোফাইল আমাদের রেডি আছে, তাহলে আমরা এখন এখানে আপওয়ার্ক লেখা দেখতে পাচ্ছি, আমরা এই আপওয়ার্ক লেখাতে আমরা ক্লিক করব। তো আমরা এখন আপওয়ার্ক লেখাতে ক্লিক করি। আপওয়ার্ক লেখাতে ক্লিক করলে আমাদের এই ফুল প্রোফাইলটি আসবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা বেবি এখন দেখতে পাচ্ছি যারা ক্লাসে আছেন আমাদের প্রোফাইল কতটুকু হয়েছে। যদি আমার ওয়েতে করে থাকেন তাহলে আশা করি আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, জি যদি স্যার। আমার ওয়েতে না করেন তাহলে দেখবেন কিছু কিছু 100% না হয়ে কিছু অন্যরকম হবে। ঠিক আছে, স্যার তো নাম কি কেটে গেল নাকি? না, নাম কেটে যায়নি, এটা এরকমই থাকবে। ঠিক আছে, কারণ পুরো নাম ডিসপ্লেতে দেখা যাবে না। তো আমরা দেখলাম, এখন আমরা কি করব, আমরা ভিউ প্রোফাইল যে আছে ভিউ প্রোফাইলে যাব, তা আমাদের প্রোফাইল দেখতে পারবো। এখানে এসে আমরা আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রোফাইলে কি কি আছে সেগুলো আমরা একটু ছোট করে বুঝে নিই। তো ফার্স্টে আমাদের এখানে নিজেদের বায়োটা কি করতে পারছি, আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। তারপর এটা হলো পোর্টফোলিও। পোর্টফোলিও হলো আমরা প্রিভিয়াস কি কাজ করেছি এটা আমরা আগে থেকে একটু রেডি করে রাখতে পারি। তো আমরা আমাদের ক্লায়েন্ট এসে যাতে দেখতে পারে, তো আমরা ক্লাস ওয়ার্ক হোক বা যা যা হোক আমরা কি করতে পারি, এখানে একটু পোস্ট করে রাখতে পারি যাতে ক্লায়েন্ট এসে দেখতে পারে আমি কি করতে পারি। ওকে, ওয়ার্ক হিস্টোরি হলো আমার প্রিভিয়াস যদি আগে কাজ করে থাকি আপওয়ার্কে, সেটা আমার এখানে ওয়ার্ক হিস্টোরিতে শো করবে। স্কিলস গুলো কি, যা আমি কাজ পারি সেটা আমি স্কিলসে ইনক্লুড করতে পারি। তো আমি যেগুলো স্কিলস ইনক্লুড করব সেইগুলোই, সেইগুলোর টাইপেরই কাজ কিন্তু আমি পাবো, তার বাইরে আমি কাজ পাবো না। প্রজেক্ট ক্যাটালগ কি, প্রজেক্ট ক্যাটালগের কাজ আমরা নেক্সট ক্লাসে পাবো, বা প্রজেক্ট ক্যাটালগের আমাদের কাজ কি এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস জানতে পারবো। তারপরে আমরা নিচে আসব, নিচে
এখানে আমাদের অন্যান্য অপশন গুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের আপাতত দরকার নেই। আমরা এখানে টেস্টিমোনিয়াল যে বিষয়টি আছে আমরা বুঝি। তো ফাইবার থেকে আপওয়ার্ক এই জায়গাটা একটু ডিফারেন্ট। অন্যান্য কোনো প্ল্যাটফর্মে এই সুবিধাটা নেই। ধরেন আপনি লিঙ্কডইনে একটি কাজ আপনাকে কেউ দিয়েছে। লিঙ্কডইনে আমরা জানি যে বিশ্বস্ত লোক পাওয়া খুব টাফ, তাও আপনি একটি বিশ্বস্ত লোক পেয়েছেন, খুঁজে ওনার একটি কাজ কমপ্লিট করলেন। ধরেন জাস্ট ইমাজিন ওনার 100 লিডের একটি কাজ আপনি করে দিয়েছেন এবং উনি আপনাকে পেমেন্টও দিয়েছেন। তো ওই কাজটি যদি আপনি আপওয়ার্কে দেখাতে চান এবং উনি যে আসলেই আপনার কাজ করে দিয়েছে ওনার কাছ থেকে একটি রিভিউ চান, তাহলে সেটি আপনি কিভাবে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখাবেন? ফাইবারে তো কোনোভাবেই সম্ভব না। তো আপওয়ার্কে এমন একটি অপশন আছে যার মাধ্যমে আপনি অন্য জায়গা যেমন লিঙ্কডইন থেকে শুরু করে অন্য কোনো প্ল্যাটফর্মের রিভিউটি আপনি এখানে নিয়ে ক্লায়েন্টের রিভিউটি এখানে নিয়ে দেখাতে পারবেন, যাতে আপনার যে প্রোফাইলটি একটু শক্ত হয়। তো এই অপশনটিকে আমরা টেস্টিমোনিয়াল বলে থাকি। তো এটা আমরা কিভাবে করতে পারি আমরা দেখি। তো এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছি। তো প্লাস অপশনে ক্লিক করে দেখি টেস্টিমোনিয়াল আমরা কিভাবে নিতে পারি। তো ধরেন আমি যেমন বললাম, আমরা একটা ক্লায়েন্টের ধরেন 100 লিডের কাজ করেছি, তাহলে সেই ক্লায়েন্টের কি করব? ক্লায়েন্টের সাথে আগে কথা বলে নিব যে ভাইয়া আপনার একটা রিভিউ আমাকে দিয়েন। তো তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম তার কাছ থেকে নিয়ে নিব, তার বিজনেস ইমেলটি তার কাছ থেকে নিব, তার লিঙ্কডইন প্রোফাইলটাও আমরা তার কাছ থেকে নিয়ে নিলাম। তো তার টাইটেল, লিঙ্কডইনের টাইটেলটা কপি করে নিলাম এবং তার প্রজেক্টের টাইটেল যেমন 100 লিডের কাজ করেছি, তো 100 লিডের কাজের লেখাটা আমি লিখে দিলাম, ঠিক আছে। এবং তাকে মেসেজ দিলাম ইমেলের মধ্যে যেটা থাকবে যে প্লিজ গিভ মি এ রিভিউ। এটা যদি দেই তার মেইলে একটি মেসেজ যাবে যে আমি তার কাছে একটি রেসপন্স চাই বা রিভিউ চাই। তো এই মেসেজটি কোথায় আসবে? আমার তার রিপ্লাইটি টেস্টিমোনিয়ালে যোগ হবে। সার্টিফিকেশন সম্পর্কে আমি অলরেডি বলেছি, আমরা এখানে অনেক টাইপের সার্টিফিকেট অ্যাড করতে পারি, লিটারেচারটাও অ্যাড করতে পারি। এছাড়া আমরা আমাদের যে অন্যান্য জায়গার যে সার্টিফিকেট যেমন গুগল গ্যারাজ থেকে শুরু করে আমি যেগুলো আগে দেখিয়েছিলাম, বাবা ভুলে যায় ওটার নাম, বাংলাদেশের যে সার্টিফিকেট যেগুলো আছে ওগুলোও কিন্তু আমরা অ্যাড করতে পারি। বাংলাদেশে এটার নাম কি জানি, ওয়েট এ বিট। আমার নেটের ঝামেলা হচ্ছে তো, আমার নেটের ঝামেলা না, লিঙ্ক ঝামেলা করছে। যাই হোক আমরা অন্যান্য জায়গার আরে আমার এখানে আমারটা দিতে চাচ্ছিলাম লিঙ্কডইনে গেলেই দেখা যায়, তো লিঙ্কডইন ঝামেলা করছে। হ্যাঁ, বিওয়াইএলসিএক্স। তো বিওয়াইএলসিএক্স থেকেও কিন্তু আমরা যে সার্টিফিকেট গুলো নেই, দেখেছিলাম না আপনাদের বিওয়াইএলসিএক্স? জি স্যার, দেখাইছিলেন। তো বিওয়াইএলসিএক্স থেকেও কিন্তু সার্টিফিকেট গুলো আমরা এখানে নিতে পারি, ঠিক আছে। আর বিভিন্ন জায়গা থেকে যে পেড সার্টিফিকেট, ফ্রি সার্টিফিকেট যা যা আছে এগুলো আমরা এখানে রাখতে পারি। তো এখান থেকে আমরা আদার এক্সপিরিয়েন্স গুলো আমরা এখানে শেয়ার করতে পারি। আশা করি আমরা এটুকু বুঝতে পারলাম। তো এখন আমরা একটু সেটিংসে যাব, অ্যাকাউন্ট সেটিংসে যাই। তো অ্যাকাউন্ট সেটিংসে আমরা দেখতে পাচ্ছি
সর্বপ্রথম আমরা আমাদের এখানে ওরকম কাজ নেই, আমরা ডাইরেক্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাই। তো আমরা ফার্স্টে অ্যাকাউন্ট সেটিংসে এসে আমাদের যে টু স্টেপ ভেরিফিকেশন করতে চাইলে করবেন, না করলে দরকার নাই। কিন্তু আমরা একটি সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিব, যাতে যদি কোনো কারণে আমাদের অ্যাকাউন্ট লস্ট হয়ে যায় আমরা অ্যাকাউন্টটি আবার নিতে পারি। সিকিউরিটি কোশ্চেন আমাদের সবার মনে আছে যে আমরা একটি কোশ্চেন সেট করে দিব এবং আনসারটাও আমরা সেট করতে পারি। তো ভাইয়া আপনার নিজের ইচ্ছা অনুযায়ী একটি কোশ্চেন দেন এবং এটা আনসার দেন। তো আমি একটু ভিডিওটি অফ করি যাতে ভাইয়া দিতে পারে। চাইবে তো আমাদের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড অলরেডি সেভ করে রেখেছি দেখে তারপরে সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের সিকিউরিটি কোশ্চেনটি দেওয়া হয়ে গেল। এখন আমাদের আর বেশি কিছু করার নেই। তো আমরা যদি অন্য ডিভাইসে কানেক্টেড থাকি আমরা কানেক্ট ডিভাইসে দেখতে পারবো। আমরা যদি অন্য টিমসে কাজ করি আমরা মাই টিমসে দেখতে পারবো। যদি আমরা পেওনিয়ার এ কানেক্ট করতে চাই আমরা পেওনিয়ারে কানেক্ট করতে পারবো উইথড্রলস থেকে। কিন্তু পেওনিয়ারে কানেক্ট করার আগে আমাদের কিন্তু ট্যাক্স ফর্মটি কানেক্ট করতে হবে। ঠিক আছে, যদি ট্যাক্স কানেক্ট না করি আমাদের কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে। ওকে, এখানে আবার ট্যাক্স কানেক্ট করার জন্য আমাদের কিন্তু ইটিন দিতে হবে। ইটিন সম্পর্কে মেবি আমরা সবাই জানি, আমাদের জি স্যার। ইটিন করতে হবে। এখন কিন্তু আবার বাংলাদেশের আহ, জানুয়ারি 2026 অনুযায়ী জিরো রিটার্ন দেওয়া যায় না। ঠিক আছে, ওকে, যতটুকু আমি জানি জিরো রিটার্ন দেওয়া যায় না। তো আমরা যদি ইটিন সার্টিফিকেটটি নেই, ইটিন কি? ইটিন হলো, আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে ইটিন লিখি তাহলে আমাদের ইটিন আসবে। ঠিক আছে, তো আমরা যদি ইটিন সার্টিফিকেট আপনার দরকার পড়ে তাহলে আপনি এখান থেকে ইটিনের এটি সার্টিফিকেটের জন্য চাইতে পারেন। কিন্তু আপনি যদি ট্যাক্স সার্টিফিকেটের জন্য ইটিনটি নেন তাহলে আপনার প্রতি বছরে লোয়েস্ট যে ট্যাক্সটা আছে এটা দিতে হবে। ঠিক আছে, আগে জিরো রিটার্ন দেওয়া যেত ফ্রিল্যান্সারের জন্য, এখন আর দেওয়া যায় না। তো আমি আপনাদের বলবো যদি ইটিনের জন্য করতে চান, অ্যাপ্লাই করতে চান, এখানে আমরা ইজিলি রেজিস্টার করতে পারি। রেজিস্টার করে একটা ইটিন নিয়ে, ঠিক আছে, আপওয়ার্কের জন্য বা ইয়ের জন্য, ইটিনের জন্য ইজিলি করা যায়। ইটিনের জন্য নিয়ে কি করতে পারবো আমরা এখানে আমাদের ট্যাক্স ফর্মটি ফিল আপ করে ট্যাক্স ইনফরমেশনে গিয়ে, এটা করা খুব ইজি, নিজেদের ইনফরমেশন গুলো দিব। জাস্ট এনআইডি অনুযায়ী ইনফরমেশন গুলো দিলে আমাদের ট্যাক্সটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। এটা দুইটা স্টেপে কনভার্ট হবে, দুইটা স্টেপে করা যায়। ফার্স্ট স্টেপে আমাদের জাস্ট এই ইনফরমেশন গুলো নিবে, সেকেন্ড স্টেপে ই টিনটি নিবে। ঠিক আছে, টিন নাম্বার যেটা দিবে, এখান থেকে যে টিন নাম্বার দিবে এই টিন নাম্বারটা আমাদের জাস্ট দিয়ে দিতে হবে। ঠিক আছে, খুবই ইজি স্টেপ। তো এটা আমরা কখন নিব? যখন আমরা টাকা ইনকাম করা শুরু করব। ঠিক আছে, যখন আমাদের এই ই টিনটা দেওয়ার মতো প্রতি বছরে টাকাটা আসবে তখন আমরা এই স্টেপটা কমপ্লিট করব। তো আমরা প্রোফাইল সেটিংসে যাচ্ছি। প্রোফাইল সেটিংসে আমরা দেখি যে এখানে আমরা কি করতে পারি। প্রোফাইলটা আমাদের ভিজিবিলিটি প্রোফাইলই থাকবে এবং প্রোফাইল প্রেফারেন্স আমরা আমরা কি টাইপের প্রজেক্ট চাই, আমরা শর্ট এবং লং দুই টাইপের প্রজেক্ট চাই, তাই আমরা বোথ দিয়ে রেখে দিব। এরপরে আমরা আমাদের অ্যাকাউন্টে কি হিসাবে করেছিলাম, আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা এক্সপার্ট হিসাবে অ্যাকাউন্টে করেছিলাম। কিন্তু আমরা যদি এক্সপার্ট হিসাবে অ্যাকাউন্টগুলো করি বা অ্যাকাউন্টের কাজগুলো করি আমরা কিন্তু দেখা যাবে অত ভালো মতো আহ, কাজগুলো দিতে পারবো না। তাই আমরা এই জায়গায় এসে আমাদের এক্সপিরিয়েন্স লেভেলটি ইন্টারমিডিয়েট দিয়ে দিব, যাতে আমাদের কাজগুলো আমরা ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো আমরা পাই।
ওকে, তো আমাদের ক্যাটাগরি আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। কেউ যদি কোডিং এ যেতে চান বা অন্য কোনো ফিল্ডে যেতে চান, আপনার ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখন ফাইবার এ আপনার একাধিক অ্যাকাউন্ট কিন্তু করা যায় না, ঠিক আছে? কিন্তু আপওয়ার্ক আপনাকে এই একটি সুযোগ দিয়েছে একাধিক প্রোফাইল তৈরি করার। তার মানে আপনি মনে করেন যে আপনি একটি ডিজিটাল মার্কেটারের জন্য একটি বানাবেন, আর একটি ওয়েব ডিজাইন এর জন্য একটি বানাবেন, ঠিক আছে? ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার এর জন্য, বা ধরেন ব্যাক এন্ড ডেভেলপারের জন্য আলাদা একটি উম, আপনার প্রোফাইল বানাবেন। তো যদি ওরকম করতে চান, আপনি কি করতে পারবেন? আলাদা একটি প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনি কি করতে পারেন? অ্যাড এ স্পেশালাইজড প্রোফাইল ক্লিক করলে আলাদা একটি প্রোফাইল আপনার ক্রিয়েট করার সুযোগ আপনাকে আপওয়ার্ক দিবে। তো লিঙ্কড অ্যাকাউন্ট, আমরা যারা কোডিং করি মাঝে মাঝে আমাদের গিটহাব থেকে কোড লাগে, স্ট্যাক ওভারভিউ থেকে কোড লাগে, আপনি চাইলে এগুলোতে যে অ্যাকাউন্ট আছে আপনি লিংক রাখতে পারেন, ঠিক আছে? আমাদের অত দরকার নেই। তারপরে আমাদের এআই প্রিফারেন্স, আমরা এআই প্রিফারেন্স রাখতে চাই নাকি চাই না, আমাদের আপাতত এটা দরকার নেই, ঠিক আছে? তো আমরা আপাতত বুঝতে পারলাম আমাদের সেটিংস যেগুলো করা আছে, এটুকু আমরা ক্লিয়ার হলাম। তো আমাদের মোটামুটি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে। আমরা এখানে যদি এখন ফাইন্ড ওয়ার্ক সেকশনে যাই, আমরা দেখতে পারবো নর্মালি আপওয়ার্কে কি কি আছে। তো আমরা কি আজকে এইটুকু এখানে রাখবো নাকি আরেকটু আগাবো? যদি চান আমরা এখানে রাখতে পারি, আর যদি বলেন স্যার একটু আমাদের কানের সম্পর্কে একটু জানান, তাহলে আমরা আরেকটু আগাতে পারি। সবার কি মতামত? হাতে যাবো বলছেন, আগান, বাকিরা হোল্ড। তো একজন বলছেন যে ঠান্ডা পড়ছে অনেক, বাকিরা বলেন, বাকিরা বলেন। সবার মতামত আমি জানতে চাই। ভাইয়ার কি মতামত? আমরা কি একটু আগাবো? ঠিক আছে, আমাদের ফেরদৌস আপু বলছেন যে আর একটু আগান। ভাইয়া বলেন। স্যার যেটা সুবিধা হবে স্যার সেটা করলেই ভালো হয়। সুবিধার কথা না, আপনারা কতটুকু স্যার নিবেন, আমার না তো আমরা করার যদি সমস্যা। স্যার না এখন যদি আমাদের ক্লাসটা যদি একটু বাড়ায় নিতে পারেন আমরা যদি নিতে পারি, আপনার যদি সুবিধা হয় কাজটা না আগায় না, রাখতে। এই ক্লাসটা এখন যেটা করবো, নেক্সট ক্লাসে আমি তাই দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে যদি দেখান তাহলে থাকে এ পর্যন্ত, আর যদি সবাই ইন্টারেস্ট থাকে তাহলে করো। ঠিক আছে, আগামীতে পরে নেক্সট ক্লাস, অনেকেই বলছেন নেক্সট ক্লাস। তো আমরা ছোট করে একটু জিনিস আমি আপনাদের দেখাই, ঠিক আছে? ছোট করে দেখাই, যেহেতু সবার কথাই রাখি, ছোট করে জি দেখাই। যেমন দেখেন যে আমরা এখানে যে কাজ পাওয়ার পসিবিলিটি আছে সেগুলো আমরা একটু দেখি, তারপর আমি ছেড়ে দিচ্ছি। যেমন ধরি আমরা লুকিং ফর এ, আমরা যদি কাজ যখন করব, আমরা অলওয়েজ এখানে কি দেখব? এখানে একটি অপশন আছে প্রজেক্ট ভেরিফাইড। যদি প্রজেক্ট ভেরিফাইড দেখে দেখি, তার মানে কি অবশ্যই আমরা কাজটি পাবো। ওকে, তো ধরেন আমরা এই কাজটি করতে পারি নাকি সেটা আমরা জাস্ট আগে দেখি, ঠিক আছে? তো এখানে কি লেখা আছে? We are looking for a skilled freelancer to set up a business Facebook and Instagram accounts for our business so that we can start posting and upload content by myself, ঠিক আছে? তো বলেন তো এই কাজ কে করতে পারবে না বলেন তো? এটা কি পারবেন সবাই? ঠিক আছে, আমি বাংলায় বলি কি বলেছে। আমরা এমন একজনকে চাই, এমন স্কিলড ফ্রিল্যান্সার চাই যে আমাদের বিজনেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারবেন, যাতে আমাদের বিজনেসটি পোস্ট করা শুরু করতে পারবে এবং নিজেদের জন্য নিজেরা একটি কন্টেন্ট রেডি করতে পারবেন, ঠিক আছে?
তো আমরা বুঝতে পারছি এটা কিন্তু করা খুবই মানে ভাতের মতো কাজ, ঠিক আছে। কিন্তু আমরা যখনই করতে যাই তখন আমাদের একটি প্রশ্ন আসে, একটা কথা আসছে, লেখা আছে কি এখানে আমাদের 17 কানেক্ট লাগবে, ঠিক আছে। এবং আমাদের কানেক্ট কত আছে? 0 কানেক্ট আমাদের অ্যাভেলেবল আছে। তো কানেক্টটা কি আমরা জাস্ট একটু আজকে জানি। তো কানেক্টটা কি আর কানেক্টটা কিভাবে পাওয়া যায় সেটি সম্পর্কে আমরা জানি। আমরা যদি একটু প্রোফাইলে যাই, একটু আগে আমরা সেটিংস গিয়েছিলাম, সেটিংস কোথায়, অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসে যাই এবং মেম্বারশিপ এন্ড কানেক্টসে যাই, তাহলে আমরা এই অপশনটি দেখতে পারি, ঠিক আছে। একটু বড় করে দিই তাহলে আমরা ডিটেলস দেখতে পারবো। ওকে, এখানে আমাদের ছোট করে এখন দিয়ে দিয়েছে ইউ। ওকে, আমাদের দেখা যাচ্ছে সবকিছু। তো আমরা দেখতে পাচ্ছি বেসিক প্ল্যানে, আমরা দেখতে পাচ্ছি এখানে অত লেখা নেই এখন। ওকে, এখন আমাদের দিয়ে দিয়েছে যে ফ্রি প্ল্যানে আমাদের এখন দিয়েছে 10 কানেক্ট পার মান্থ আমাদের ফ্রি দিচ্ছে, এখানে লেখা আছে। দেখা লাগবে এখন দেয় নাকি, আগে কিন্তু দিত না, ঠিক আছে। তো এখন এখানে দেওয়া আছে কি 10 কানেক্ট পার মান্থ দিবে এবং 5% সার্ভিস চার্জ দিচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা ইউনাইটেড প্লাস নেই তাহলে আমাদের তো অনেকগুলো দিচ্ছে। তো আমাদের যদি 10 কানেক্ট পার মান্থ দেয় তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা পারবো। এটা আমার একটু শিওর হওয়া লাগবে, কারণ এর আগে কিন্তু এটা দিত না। 10 কানেক্টের জন্য আমাদের কি করা লাগবে, জাস্ট আমরা কয়েকদিন থাকলেই কিন্তু আমরা 10 কানেক্ট পেয়ে যাব। বিষয়টি ক্লিয়ার? তো কানেক্টস আমাদের দরকার কি, ওখানে যেহেতু 17 কানেক্ট লাগে, আমরা 2 মাস একটু এখানে জাস্ট লগ ইন থাকলে কিন্তু আমরা কানেক্ট দিয়ে এই কাজটি করতে পারবো। আর যদি কেউ কানেক্ট কিনতে চায়, কানেক্ট কিন্তু কিনারও যাবে। কানেক্ট নিয়ে নেক্সট ক্লাসে আরো ডিটেলস বলবো নি, আজকে আর বেশি ইয়ে করলাম না। আমরা যদি কানেক্টসে ক্লিক করি, আমরা কানেক্ট চাইলে কিনতেও পারবো। বাই কানেক্টসে ক্লিক করছি। তো কানেক্টসে আমরা দেখতে পাচ্ছি কি প্রতি কানেক্ট হলো $0.5 করে, মানে 5 সেন্ট করে। তো 100 কানেক্ট কত, $15 করে আর কি দিচ্ছে। তো $15 প্লাস ট্যাক্স। ওকে, তো আমরা যদি কানেক্ট কিনতে চাই এখান থেকে কানেক্ট কিনতে পারবো। মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে কানেক্টটা কি। তো আমরা যেহেতু এখন দেখতে পাচ্ছি রিসেন্টলি নতুন আপডেট দিয়েছে, যার মাধ্যমে দেখেন এখানে আবার লেখা আছে নতুন একটা আপডেট দিয়েছে, যে যেটা আমি একটু পরে বলতাম, অলরেডি লিখে দিয়েছে। যদি আমরা 100 কানেক্ট একসাথে কিনি, সে কিন্তু আমায় কি দিবে, 100 কানেক্ট দিলে আমাকে 50% অফ দিবে, ঠিক আছে। তো এরকম আমাদের কিছু ফ্রি কানেক্ট সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করি। তো আপাতত আমরা মোটামুটি এতটুকু জানি, মোটামুটি ধারণা হয়ে গেছে কানেক্ট সম্পর্কে। এবং আমি যেটা বলেছিলাম আমাদের কিন্তু অনলাইন থাকার জন্য কি দরকার, কানেক্ট দরকার, সেটা আমি দেখিয়ে দিই। এখানে আমাদের কি আছে, অ্যাভেলেবিলিটি ব্যাচ, যদি ক্লিক করি, অ্যাভেলেবিলিটি ব্যাচ হলো আমাদের অনলাইন ব্যাচ। তো অনলাইন ব্যাচে আমরা দেখতে পাচ্ছি কত আমাদের 1 সপ্তাহের জন্য 14টা কানেক্ট লাগে। তো আমরা বুঝতে পারছি কি আমাদের সবকিছু এখানে করার জন্য, মানে এইখান থেকে কাজ করার জন্য আমাদের কি দরকার, আমাদের কানেক্ট দরকার। তো এটা নিয়ে আমরা ডিটেলস নেক্সট ক্লাসে আর কি দেখবো। ওকে, মোটামুটি আমরা এটুকু শিওর হয়েছি। নেক্সট ক্লাসে আমরা কিভাবে
জব পোস্ট থেকে কিভাবে কাজ করা যায় সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো সবাই ভালো থাকবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।